হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কারেন্ট সিস্টেম। আজকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনের ক্লাস 12-এর পাইথন প্রোগ্রামিং বেসড কয়েকটা কোয়েশ্চেন্স দিয়ে আলোচনা করবো। তার মধ্যে মেইনলি যেগুলো ফোকাস করো সেখানেও এখন স্ক্রিনে আছে। এগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী দেওয়া যে সমস্ত সাজেস্টেড প্র্যাকটিক্যালস লিস্ট সেগুলো নিয়ে পড়ছি। এর মধ্যে কাইন্ড অফ ভ্যারিং ফ্রম ইজিয়েস্ট টু কাইন্ড অফ একটু মডিউল বেসড অ্যান্ড অন্যান্য লিস্ট বা টাপল বেসড কোয়েশ্চেন্স আছে। তো সবকটাতেই মোটামুটি এখান থেকে করবো। যদি সেরকম হয় তাহলে কয়েকটা এক্সট্রা কোয়েশ্চেন্স বা কয়েকটা ডেরিভেটিভ টাইপসের কোয়েশ্চেন্স দেওয়া এখান থেকে ডিসকাস করবো। তো এইগুলো নিয়ে স্টার্ট করছি আজকে। ফার্স্টে কোয়েশ্চেন 1 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে ইনপুট ওয়েলকাম মেসেজ অ্যান্ড ডিসপ্লে ইট। তো আমার এখানে কোয়েশ্চেন 1 ফাইলটা ক্রিয়েট করা আছে। আমি এখানে একবার স্টার্ট করি। মেসেজ বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিলাম। তার মধ্যে যদি আমি সিম্পলি ইনপুট দিয়ে একটা মেসেজকে এখানে লিখি যে এন্টার ইনপুট মেসেজ, এরপরে এটাকে একটু রান করি তাহলে এখানে বুঝতে পারবে যখন আমরা রান করছি তখন বেসিক্যালি একটা মেসেজ ইনপুট নিচ্ছে। সেই মেসেজটাকে আমি হ্যালো ওয়েলকাম টু এটা লিখলে এ বেসিক্যালি এটা ইনপুট নিচ্ছে, তাই তো? তাহলে ইনপুট নিয়ে এটা মেসেজের মধ্যে স্টোর করবে, তো সেটাকে সিম্পলি আমাদের এখানে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে আমি এখানে জাস্ট দুভাবে করতে পারি। এটা ডাইরেক্ট আমি এখানে মেসেজ লিখে দিতে পারি, তাহলে মেসেজ ভ্যারিয়েবলটা এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে অ্যান্ড সেটাকে রান করলে সিম্পলি আমি যদি সেম লেখাটাই লিখে আবার তাহলে ওই মেসেজটা এখানে প্রিন্ট হচ্ছে। বাট এটার সাথে তুমি সামনে এক্সট্রা কিছু অ্যাড করে দিতে পারো, যেরকম দি ওয়েলকাম মেসেজ ইজ ক্লোজ কমা, তাহলে সেভ করার পরে এটা যদি আমি আমার রান করি সেম জিনিস লিখি হ্যালো, তাহলে এবার সামনে এই ওয়েলকাম মেসেজ ইজ এটার সাথে পরে এই মেসেজটা হলো। এখানে এই স্পেসটা দেওয়া দরকার নেই, যেহেতু এখানে পরে একটা স্পেস দেওয়া আছে, তো নিজে থেকে স্পেস নিয়ে নেবে। বাট হ্যাঁ, এই মেসেজটা এখানে প্রিন্ট হয়েছে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা তুমি যেরকম কিছু করা যেতে পারো। ওকে ওকে সো নেক্সট কোয়েশ্চেন বলেছে ইনপুট 2 নাম্বারস অ্যান্ড ডিসপ্লে দি লার্জার ইন দি স্মলার। এটাও খুবই ইজি। আমি যখন একটাকে লার্জারটাকে ডিসপ্লে করবো তখন তার সাথে সাথে ওইখানে স্মলার কোনটা সেটাকে একবারে ডিসপ্লে করে দিতে পারি, অ্যান্ড যখন সেটাকে স্মলারটা যখন করবো তখন সেখানে একবারে লার্জারটাকে ডিসপ্লে করে দিতে পারি। তো ইউটিউব বেসিক্যালি আমি এখানে দুটো নাম্বার ইনপুট নেবো। আমি আইএনটিতে নিচ্ছি, মানে ইন্টিজার ভ্যালুতে, সেটা আমি ক্যালকুলেট করতে সুবিধা হয়। তাই enter first number, ওইটা তো সেম ভাবে নিলাম, যদি এটাকে চেঞ্জ করে আমি এখানে সেকেন্ড করে দিলাম। এবারে as simple as just a greater than b, যদি a greater than b হয় and এটা যদি ট্রু হয় তাহলে আমি এখানে বলতে পারি যে একেবারে প্রিন্ট করে দিচ্ছি a টা বেশি বড় হবে b টা ছোট হবে, তাহলে আমি বলতে পারি a is larger and b is smaller। এটাকে কনসিস্টেন্ট রাখার জন্য এখানে যদি এলস এর পার্টে তাহলে সিম্পলি জাস্ট অপোজিট স্টেটমেন্টটা হবে। তো আমি আবারও এই লাইনটাকে কপি করে এখানে জাস্ট এই জায়গায় বি অ্যান্ড বি এর জায়গায় দিয়ে দেবো। রান করলে ফার্স্ট এটা 12, পরেরটা যদি 15 দিই 15 ইজ লার্জার অ্যান্ড 12 ইজ স্মলার। আরেকবার রান করে যদি আমি প্রথমেরটা 16, পরেরটা সাপোজ 9 দিই 16 ইজ লার্জার 9 ইজ স্মলার, তো আমাদের প্রোগ্রামটা ঠিকঠাকভাবে রান করছে। ওকে সো তোমাদের নেক্সট যে থার্ড প্রোগ্রামটা আছে সেটা হলো ইনপুট দি নাম্বারস অ্যান্ড ডিসপ্লে দি লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বারস। তো সেটা যদি করতে হয় সিম্পলি আমাদের এখানে যেটা আছে, এখানে দুটো ভ্যারিয়েবল, যেখানে আমরা ফার্স্ট অফ অল তিনটে ভ্যারিয়েবল দেবো। তো আমি এই ফর্ম্যাটটা কপি করে নিচ্ছি। সেম লাইনটা যেহেতু এখানে হবে ওই লাইনটাকে আরেকবার করছি, কিন্তু এখানে বি না দিয়ে আমরা সি আর এদিকে থার্ড নাম্বারটা করে দিচ্ছি। অ্যান্ড এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে গিয়ে একটা অ্যান্ড অপারেটর, বা যেটাকে বলা হয় লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর বেসিক্যালি কী করে, এখানে এই দুটো রিলেশনের অপারেটর যে কন্ডিশনসগুলো আসছে সেই দুটো রিলেশনটাকে
চেক করবে, অ্যান্ড দুটোই যখন ট্রু হবে তখন এখানে অ্যান্সার দেবে। যদি এবার এই পার্টিকুলার কেসে যদি এ বি এর থেকেও বড় হয় অ্যান্ড সি এর থেকেও বড় হয়, তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে এ ইজ দি লার্জেস্ট, অ্যান্ড এন্ড অফ স্টোরি ওইখানেই শেষ। যদি সেটা না হয় তাহলে আমরা সেকেন্ড কেসে এবার আমরা সেটা কি চেক করবো যে বিটা বড় কিনা। তাহলে সেটার জন্য আমরা এখানে এলিফটা ইউজ করছি, কারণ এখানে টোটাল তিনটে কেস হবে, একবার এ এর জন্য, একবার বি এর জন্য, আর একবার সি এর জন্য। সিটা এলস পোর্শনে যাবে, এলিফের মধ্যে বিটা থাকবে। তাহলে বি যদি এবার এ এর থেকে বড় হয় অ্যান্ড বি ইজ গ্রেটার দ্যান সি, তাহলে সেম লাইনটাই হবে, বাট এখানে শুধু প্রিন্ট বি ইজ দ্য লার্জেস্ট হবে। অ্যান্ড এলসে কি হবে, খুবই সিম্পল, সি ইজ দ্য লার্জেস্ট। ওকে, এখানে প্রোগ্রামটা শেষ না। প্রোগ্রামে খেয়াল রাখলে আমরা দেখতে পারবো যে এখানে আমাকে বলেছে লার্জেস্ট এবং স্মলেস্ট নাম্বারটা দুটো একসাথে ডিসপ্লে করতে। একসাথেও দিতে পারে, আলাদাও দিতে পারে। যদি আলাদা দেয় তাহলে প্রোগ্রাম এখানেই শেষ। অ্যান্ড স্মলেস্ট করতে গেলে জাস্ট রিভার্স করে দেবে। অ্যান্ড স্মলেস্টের পোর্শনটা কী হবে, আমি এই পোর্শনটাকে আরেকবার কপি করে এখানে শুধু যত গ্রেটার দ্যান সাইন্সগুলো আছে সব কটাকে লেস দ্যান সাইনে কনভার্ট করে দিতে পারি, আর এখানে এটাকে স্মলেস্ট লেখায় কনভার্ট করি। স্মলেস্ট, 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 ডান। তাহলে এবার বেসিক্যালি কি হবে, ও প্রথমত এই তিনটের মধ্যে চেক করবে, এখানে ইফ এলিফ এলস, তো এই পোর্শনে ইফেরটা শেষ। তারপরেও যখন আবার এখানে আসবে তখন ও নতুন করে আবার কন্ডিশন চেক করবে। মানে বেসিক্যালি যদি এ বি সি এর ইনপুট দিই, ও একবার এই এটার মধ্যে দেখবে, এটার মধ্যে না হলে এটার মধ্যে দেখবে, না হলে এটাকে প্রিন্ট করে বেরিয়ে যাবে, তারপরে আবার এসে এটার মধ্যেও দেখবে। দুটো যেহেতু ইফ আলাদা করে দেওয়া হয়েছে তাই দুটোর মধ্যেও চেক করবে। ঠিক আছে, ইফের স্টার্টিংটা বেসিক্যালি প্রত্যেকটা ইফের জন্য চেক করে, অ্যান্ড প্রত্যেকটা ইফের আন্ডারে যেই কটা এলিফ বা এলস থাকে সেইগুলো একসাথে চেক করে, সেগুলো আলাদা করে চেক করে না। এটা খেয়াল রাখতে হবে, এটা যেহেতু একটা রুল পাইথনে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই, সো এটা আমাদের এখানে কাজে লাগবে। তো বেসিক্যালি আমার এখানে ফার্স্ট নাম্বার সাপোজ 10, পরেরটা 20, তারপর 30 দিলাম। 30 ইজ লার্জেস্ট, 10 ইজ স্মলেস্ট। আর একবার দিই, একটা সাপোজ 14, একটা সাপোজ 32, আর একটা 21। 32 is the largest and 14 is the smallest. So প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কাজ করছে। নেক্সট প্রোগ্রাম প্যাটার্ন জেনারেশন। প্যাটার্ন জেনারেশন আমাদের খুবই খুবই কমন। এরকম প্যাটার্ন দিতে পারে, রিভার্স প্যাটার্ন দিতে পারে। রিভার্স প্যাটার্ন বলতে এটাই, এই জিনিসটাই স্টার্ট দিয়ে দিতে পারে। তো নাম্বারের প্যাটার্ন থাকতে পারে, অ্যালফাবেটের প্যাটার্ন থাকতে পারে, যেরকম খুশি দিতে পারে। তো সেই অনুযায়ী আমাদের সেটাকে সেই অনুযায়ী ওটাকে ম্যানেজ করতে হবে। আমাদের জাস্ট ফান্ডামেন্টালি জানতে হবে যে এই প্যাটার্নসগুলো কীরমভাবে কাজ করে। সো আমি এর আগে অফলাইন ক্লাসেসে প্যাটার্নসগুলো কীরমভাবে কাজ করে সেগুলো বুঝিয়েছি। আমাদের সেই পার্টিকুলার ফর্মেটে যেন সেটা হয়ে যাবে। আমি আপাতত আমার বেস্ট চেষ্টা করছি এই পার্টিকুলার প্যাটার্নটাকে বোঝানোর এখানে। সো নেক্সট কোয়েশ্চেনটা, এখানে প্যাটার্নটা আমাদের যেটা বলেছিল সেটা হচ্ছে কি একটা সিম্পল রাইট অ্যাঙ্গেল স্টারের প্যাটার্ন। ওকে, এখানে মাঝখানে অ্যাকচুয়ালি কোনো স্পেস দেয়নি, বাট আমি প্রোগ্রামটাকে একটু বেটার দেখতে বানানোর জন্য মাঝখানে স্পেস দিয়ে করাচ্ছি, সেটা বেটার হবে। সো এখানে একটা এনের আমরা ইনপুট নিই, যেটাকে আমরা ইন্টিজার হিসেবে নিই, অ্যান্ড এটা বেসিক্যালি নাম্বার অফ লাইন্সটা ডিনোট করে। তো আমি সিম্পলি সেটাই দিয়ে দিচ্ছি, এন্টার দি নাম্বার অফ লাইন্স। এটা দেওয়ার পরে এরপর আমাদের একটা ফল লুপ লাগবে। এখানে হয় দুটো ফল লুপ লাগবে মেইনলি, একটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস বরাবর ধরার জন্য, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর ধরার জন্য। বেসিক্যালি এক্স অ্যাক্সিসটা প্রত্যেকটা রো রিপ্রেজেন্ট করে, সরি, এক্স অ্যাক্সিসটা প্রত্যেকটা কলাম রিপ্রেজেন্ট করে, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসটা প্রত্যেকটা রো রিপ্রেজেন্ট করে। তো যখন প্রথম রোতে থাকবে তখন বেসিক্যালি একটাই স্টার প্রিন্ট হবে। তো ওইটার উপরে ভ্যালু করে যে কলামটা সেটা কি আই, মানে যত নম্বর রোতে আছে ঠিক ততগুলো কলাম থাকবে সেই অনুযায়ী হচ্ছে। মানে পার্টিকুলারলি এই জায়গাটাকে যদি আমরা একটা স্কোয়ারের মধ্যে ভাগ করে দিই পুরো জিনিসটাকে, তাহলে কীরকম হচ্ছে, তাহলে এই পার্টিকুলার সেকশনে যখন আমি প্রথম লাইনটা প্রিন্ট করছি, প্রথম লাইনটা প্রিন্ট করার সময় কি হবে, যে এটা ফার্স্ট রোতে আছে, তো ফার্স্ট রোতে আছে বলে এ একটা কলামই শুধু স্টার প্রিন্ট করবে, এই বরাবর একটাই প্রিন্ট করবে। তারপরে কি যখন সেকেন্ড রোতে যাবে তখন এইখানে একটা প্রিন্ট করবে, এখানে একটা প্রিন্ট করবে, তার মানে দুটো কলামে করছে। থার্ড রোতে গেলে তিনটে কলামে করবে, ফোর্থ রোতে গেলে চারটে কলামে, ফিফথ রোতে গেলে পাঁচটা কলামে, এরকম সো অ্যান্ড অ্যান্ড সো ফোর্থ কন্টিনিউসলি আমি যত বড় নাম্বার দেবো সেই অনুযায়ী বাড়তে থাকবে। তো সেটাকেই সিম্পলি আমরা এখানে ফর আই in range of 1, n plus 1, 1, n plus 1 দিয়েছি কারণ 1 থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড n plus 1 অব্দি যাবে। 1 থেকে না করে আমি এখানে সিম্পলি n অব্দি দিলেও হতো,
তাহলে সেক্ষেত্রে 0 থেকে n অবধি, মানে যদি 5 দিত 0 থেকে 4 অবধি নিত, বাট সেটা দিলে আমাদের অন্যান্য প্যাটার্নসে একটু প্রবলেম হতে পারে, সেটা স্পেসিফিক্যালি নাম্বার প্যাটার্নে প্রবলেম হতে পারে, তাই আমরা ওটা ইউজ করব না। এরপরে এর সাথে সাথে আমরা যে ইউজ করব, যেখানে যেটা বেসিক্যালি রেস্ট্রিক্টেড থাকবে i এর জন্য, অর মোর স্পেসিফিক্যালি i+1 এর জন্য। হ্যাঁ, অ্যান্ড এটাও স্টার্টও হবে 1 দিয়ে। ওকে, এরপরে আমরা এখানে প্রিন্ট করতে পারি, কাকে প্রিন্ট করব, স্টারকে প্রিন্ট করবো। এবার শুধু স্টারটাকে ছেড়ে দিলেই হবে না, প্রিন্ট পাইথনের ক্ষেত্রে প্রিন্ট দেওয়ার সময় ও সবসময় একটা নতুন লাইনে নেক্সট লাইনে এন্টার করে যায়, তাই আমরা এখানে এক্সট্রা যেটা ইউজ করবো সেটা হলো এন্ড ইকুয়ালস কোটেশন। তাহলে এটার ক্ষেত্রে ও কোনো স্পেস দেবে না, আমি প্রেফার করি এখানে একটা স্পেস দিয়ে দেওয়ার। স্পেস দিলে তাহলে প্যাটার্নটা একটু স্পার্সলি দেখাবে, আমি শো করছি ওটার চেঞ্জেসটা কীরকম হবে। আর এখানে আমাদের এবার প্রত্যেকটা রো চেঞ্জ করার জন্য, প্রত্যেকটা ফল লুপের ইটারেশনের জন্য একটা করে নতুন লাইন লাগবে। যে লুপটার জন্য রাখবে না, কারণ যেটা বেসিক্যালি কি, যেটা প্রত্যেকটা কলামের জন্য করছে, আইটা বেসিক্যালি প্রত্যেকটা রো এর জন্য করছে বলে আমাদের এখানে একটা এক্সট্রা ইস্যু দিতে হবে। সেটা হচ্ছে গিয়ে, সরি এই লাইনে না, এই বরাবর, সেটা হচ্ছে গিয়ে একটা ব্ল্যাঙ্ক প্রিন্ট, যেটা কি একটা নতুন লাইনে প্রিন্ট করবে। তাহলে এখানে যদি আমি 5 দিই, তাহলে এটা এরকম প্রিন্ট হলো। এবার এখানে খেয়াল করলে এখানে জাস্ট একটা এক্সট্রা স্পেস আছে, আমি যদি সাপোজ এখানে এই স্পেসটা বাদ দিয়ে দিতাম, তারপর যদি রান করতাম অ্যান্ড 5 দিতাম, তাহলে সবকটা গায়ে আসতো। অবভিয়াসলি এটা দেখতে অতটা ভালো লাগে না বলে আমি এটা ইউজ করাটা খুব একটা বেশি পছন্দ করি না। আমি এটাকে একটা নতুন, মানে একটা এক্সট্রা স্পেস দিয়ে পছন্দ করি। বাট এটা যে যার চয়েস, সে সেরকম করতে পারে, তাতে কোনো প্রবলেম নেই, দুটোই টেকনিক্যালি সেমই হয়। সো হ্যাঁ, প্র্যাকটিক্যাল এক্সামসে এটা অতটা বেশি কিছু বলবে না। এটা বেসিক্যালি কোশ্চেন 1-এর কোশ্চেন ফর পার্ট 1 ছিল। পার্ট 2টা কি আছে সেটার উপরে ডিসকাস করছি। পার্ট 2তে আমাদের যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে গিয়ে নাম্বার প্যাটার্ন, অ্যান্ড অন দ্যাট রিভার্স নাম্বার প্যাটার্ন বলেছে। এইখানে বেসিক্যালি এটা অপোজিট সাইড দিয়ে কানেক্টেড আছে, মানে এখানে প্রথম লাইনে, মানে রো যখন 1 তখন 5টা কলাম প্রিন্ট করছে, মানে এন এর ভ্যালু দিয়ে। ওকে, তো এখানে যদি আমি কাইন্ড অফ সাপোজ আয়ের ভ্যালু যদি 0 থেকে স্টার্ট করি, তাহলে আমরা এখানে একটা ফর্মুলা ক্রিয়েট করতে হয়, সেটা হচ্ছে গিয়ে, বা আয়ের ভ্যালু যদি 1 দিয়েও স্টার্ট করি, সেক্ষেত্রে একটা ফর্মুলা ক্রিয়েট করা যায়, সেটা হচ্ছে গিয়ে এন -i+1। তাহলে দেখো প্রথম লাইনের ক্ষেত্রে যখন -1+1 হবে তখন দুটো কেটে যাবে, সেকেন্ড রোতে যখন যাবে তখন আয়ের ভ্যালু 2, -2+1 হলে তখন শুধু 4 অবধি সেটা রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, তারপর একটা 3 অবধি, তারপর একটা 2 অবধি, ফাইনালি 1 অবধি। তো সেটাতে আমরা করতে পারি এখানে ওই সেম লজিকটা ইউজ করে চাইলে আমরা করতে পারি। সেটা কি, আমি এই ফরম্যাটটা এখান থেকে কপি করে নিচ্ছি, বাট এখানে যেহেতু রিভার্স অর্ডারে যাবে, সো আমাকে সেই দিক থেকে ওটাকে কাউন্ট করতে হবে অ্যাটলিস্ট রোয়ের জন্য। রোটা স্পেসিক্যালি 5টা রো অবধি যাবে, তো সেটা আমার কোনো সমস্যা নেই। কালামটা এখানে এসে চেঞ্জ করতে হবে, সেটা কীরকম করতে হবে, সেটা 1 থেকে কত অবধি, প্রথম লাইনে 5 অবধি যাবে। তাহলে এখানে আমি যে ফর্ম্যাটে রিসার্চ করলাম, n-i+1, এটাই রেখে দিই। অ্যান্ড এইখানে আমরা কাকে প্রিন্ট করছি, এখানে আমরা কলাম নাম্বারটাকে প্রিন্ট করবো, তাই এখানে আমাকে জে দিতে হবে। এটাকে রান করলে ওকে, এখানে একটা প্রবলেম এসছে, সেটা হচ্ছে গিয়ে এইটা ফার্স্ট লাইনে 1 থেকে 4 অবধি হয়েছে, তারপর 2 অবধি, তো এখানে একটা লাইন মিসিং আছে। তো নো প্রবলেম, এটাকে খুব ইজিলি ফিক্স করা যাবে। এখানে যেহেতু এটা 1 থেকে স্টার্ট হচ্ছে, এত দূর যাচ্ছে, তাই ওই প্রবলেমটা হচ্ছে। এটাকে যদি আমরা এন অবধি করে দিই, তাহলে ওটা আবার সেম প্রবলেম ঠিক হয়ে যাচ্ছে। এখানে প্রবলেমটা কী হচ্ছিল সেটা একটু বলে দিই। আয়ের ভ্যালুটা যেহেতু 1 থেকে স্টার্ট হচ্ছিল, তাই এটা -1+1 করলে এই পোর্শনটা কেটে যাচ্ছে, এখানে এন এর ভ্যালু শুধু 5 থাকছে, তো 1 থেকে 5 অব্দি যাচ্ছে। অবভিয়াসলি জানো যে রাইট সাইডে বা স্টপ ভ্যালুটা যেটা থাকবে, সেই ভ্যালুটা ঠিক নিচের ভ্যালুটা অবধি যায়, রাদার ওই ভ্যালুটা অবধি না গিয়ে। ওর জন্য আমরা এখানে একটা +1 দিয়ে থাকি, যাতে না ওর থেকে একটা এক্সট্রা ভ্যালু অবধি যায়। তাই আই এর ভ্যালুটা আমরা এন এর মধ্যে নিয়েছি, অ্যান্ড তারপরের ভ্যালুটা আমরা সেই অনুযায়ী ম্যানেজ করেছি। এটাকে যদি আই এর ভ্যালুটাকে যদি চেঞ্জ না করতে চাও, n+1 আর এদিকে 1 রাখার যদি দরকার পড়ে, তো সেক্ষেত্রে এখানে সিম্পলি 1-এর জায়গায় আমরা 2টাও দিতে পারি, সেক্ষেত্রেও আমার সেম রেজাল্টই আসবে। ওকে, বোথ ওয়েসই করা যায়, কোনোটাই ভুল না। লজিক যতক্ষণ পর্যন্ত আমার ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা যদি ঠিকঠাকভাবে রান করে, নো প্রবলেম। অ্যান্ড অবভিয়াসলি প্রোগ্রামের আমাদের আরেকটা গোল থাকে, সেটা হচ্ছে কি সিম্পলি প্রোগ্রামটাকে যতটা ইজিলি, যতটা এফিশিয়েন্ট করা যায় সেটা। সো এটা বেসিকলি কাইন্ড অফ ওয়ান অফ দি মোর এফিশিয়েন্ট অ্যাপ্রোচেস। মেবি এর থেকেও বেশি এফিশিয়েন্ট অ্যাপ্রোচ হয়, বাট সেগুলো এই লেভেলের জন্য না। ওকে,
পরেরটা পরেরটা বেসিক্যালি বলেছে যে এখানে এবিসিডি এর একটা প্যাটার্ন করতে হবে। এবিসিডি বলতে অ্যালফাবেট। এই অ্যালফাবেট প্যাটার্নটা করার জন্য আমাদের কিন্তু অ্যাস্কি ভ্যালু জানতে হবে। অ্যাস্কি ভ্যালু ক্লাস 11 এর শুরুতে যে ইউনিট 1 এর মেবি চ্যাপ্টার 3 তে করানো হয়েছিল, যেখানে নাম্বার সিস্টেম বোঝানো হয়। চ্যাপ্টার 3 অর 4 আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তো সেই সেম ওইখান থেকে অ্যাস্কি ভ্যালুগুলো ইউজ করে আমরা করতে পারি। প্রোগ্রামের মেন যে লজিকটা সেটাই সেমই হবে। সেটা কীরকম হবে, যেহেতু এখানে ভ্যালুসগুলো সেম তাই সেমই হচ্ছে। বাট এইখানে এটাকে আমরা অ্যাজ আ নাম্বার অ্যাপ্রোচ নেব। অ্যান্ড যখন আমরা প্রিন্ট করব তখন আমরা এখানে স্টারটা প্রিন্ট না করে আমরা একটা অন্য জিনিস ইউজ করব। সেটা কি, অ্যাস্কি ভ্যালুটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব। 65 প্লাস জে, অ্যান্ড এখানে ওয়ানের জায়গায় এখানে সিম্পলি এটাকে আই অবধি নিতে হবে। ওকে, একবার চেক করে এটা ঠিক আছে কিনা তারপরে এক্সপ্লেন করছি। ওকে, এটা কনভার্ট হয়নি স্ট্রিং এ, আই গেস এটা সিএইচআর এ করতে হবে। হ্যাঁ, সিএইচআর এ করলে হচ্ছে। ওকে, সো আমি এক্সপ্লেন করে দিই, অ্যান্ড আগে কোন ভুলটা করেছিলাম সেটা এক্সপ্লেন করে দিই। এখানে আমরা সিএইচআরটা ইউজ করি। সিএইচআরটা বেসিক্যালি কি, সিএইচআর একটা ভ্যালু নেবে অ্যান্ড সেটাকে ওর অ্যাস্কি ভ্যালু অনুযায়ী ও যেই ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট করে ও সেটাতে কনভার্ট করে দেবে। যদি খেয়াল থাকে যেটা মানে এখানে 65 যেটা নেওয়া হয়েছে সেটা কি, সেটা ক্যাপিটাল এ এর অ্যাস্কি ভ্যালু। এইগুলো অ্যাস্কি ভ্যালুর ক্ষেত্রে মনে রাখতে হয়, অ্যান্ড অ্যাট লিস্ট ক্যাপিটাল এ এই জাস্ট একটার অ্যাস্কি ভ্যালু মনে রাখলেই হয়। কারণ কি, ক্যাপিটাল এ এর অ্যাস্কি ভ্যালু জানলে তারপরে বি সি ডি ই এগুলো সব কনজিকিউটিভ হয়, মানে পরপর থাকে। অ্যান্ড স্মল ক্যারেক্টার কি করে বের করবো, অবভিয়াসলি ক্যাপিটাল ক্যারেক্টার মানে আপার কেস ক্যারেক্টারসগুলো আমরা পাচ্ছি। আপার কেস যে কোনো ক্যারেক্টার নিয়ে সেটার সাথে 32 যদি আমরা অ্যাড করে দিই তাহলে সেটা স্মলার কেস ক্যারেক্টার পেয়ে যাবো। মানে আমি যদি এই পার্টিকুলার ভ্যালুটার সাথে 32 অ্যাড করি তাহলে সেটা 97 হয়। 97 করে যদি আমি সেম প্রোগ্রামটাকে আবার রান করি তাহলে এবার স্মলার কেসের ভ্যালুসগুলো চলে এলো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড আমাদের যে কোনো জায়গায় দরকার পড়ে স্পেসিফিক্যালি অ্যাটলিস্ট সমস্ত ক্যারেক্টার্সগুলো মনে রাখার জন্য। অবভিয়াসলি এই জিনিসটাকে আগেরটা মতো করা যায়, মানে 1 থেকে স্টার্ট করে এটা i+1 অবধি আমরা নিতে পারি। বাট সেক্ষেত্রে এখানে একটা এক্সট্রা -1 অ্যাড করতে হবে, অথবা বেসটাকে 65 না নিয়ে 64 নিতে হবে। আমি 65 দেওয়াটাকে বেশি প্রেফার করি, কারণ 65টা ক্যাপিটাল এর জন্য, অ্যান্ড এটা মনে রেখে বোঝাটা বেশি সুবিধা। অ্যান্ড আরেকটা ভুল যেটা আমি একটু আগে করেছিলাম, সেটা এসটিআর দেওয়ার জন্য ওইখানে নাম্বারস এসেছিল। এসটিআর দেওয়ার জন্য নাম্বারস কেন আসছিল, ওটা 65 প্লাস যে এটা ক্যালকুলেট করে যেটা হচ্ছিল, মানে 66 অর ইভেন 65ই আই গেস ছিল ফার্স্ট এটা। তো ওইখানে ওটা কি করছিল, ওই পুরো জিনিসটাকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করে সেটাকে প্রিন্ট করে দিচ্ছে। স্ট্রিংয়ে কনভার্ট করলেও ডাইরেক্টলি অ্যাজ যেটা থাকবে সেটাই প্রিন্ট হবে। ক্যারেক্টারে করলে সেটা কাইন্ড অফ একটা এক্সপ্লিসিট কনভার্সন হচ্ছে, যেটা ওটাকে নিয়ে অন্য একটা ভ্যালুতে কনভার্ট করছে, মানে একটা অ্যাস্কি ভ্যালুকে ধরছে ও, যেটা এসটিআর এর ক্ষেত্রে হয় না। এসটিআর অ্যাজ সিম্পল অ্যাজ এখানে ইনপুট যেরকমভাবে কাজ করে, সেই ইনপুটটাকে আমরা যে ইন্টে কনভার্ট করছি সেটা যেরকমভাবে কাজ করছে পুরো সেম। সো সেক্ষেত্রে ওটা ওই প্রোগ্রামটা মানে ঠিকঠাকভাবে আউটপুট দেয়নি। এখন যদি আমরা এখানে 5 দিই তো এটা, অ্যান্ড বাই দ্য ওয়ে আগের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে আমি এখানে নাম্বার অফ লাইন্সটা বাড়ালে কী হবে সেটা দেখায়নি। এখানে নাম্বার অফ লাইন্সটা একটু বাড়ালে আমি দেখাচ্ছি। এ থেকে টানা টি অব্দি গেছে। এবার এখানে আরেকটা ছোটো কোয়েশ্চেন হতে পারে, ক্যারেক্টার্স তো মানে অ্যালফাবেটসে শুধু 26 অব্দি আছে, 26টা মানে জেড অব্দি। সো আমি যদি 26-এর বেশি বড় নাম্বার দিই তাহলে কী হবে, তাহলে ও বাকি ক্যারেক্টার্সগুলোকে প্রিন্ট করবে, মানে তারপরে যেগুলো আসছে এইগুলো তারপরে ক্যারেক্টার, মানে অ্যাস্কিতে 65 প্লাস 25 করলে যে এই পোর্শনটা আসে, মানে এটা 90-তে থাকে। অ্যান্ড দেন তারপরে 91, 92, 93, 94 এগুলো পরপর সবগুলো আসছে। অ্যান্ড এটাকে একটা সার্টেন নাম্বার অবধি বাড়ালে, মানে সাপোজ যদি আমি এটাকে 40 করে দিই তাহলে আমরা লোয়ার কেস ক্যারেক্টার্সগুলো পেয়ে যাবো, যেটা 97 থেকে স্টার্ট হচ্ছে। এনিওয়েজ এগুলো দরকারি না, আমাদের ওখানে যেটুকু বলেছে সেটুকুনি করলেই হবে। নেক্সট বলেছে, রাইট আ প্রোগ্রাম টু ইনপুট দি ভ্যালু x and n, print the sum of the following series. সো এই প্রোগ্রামে বেসিক্যালি সাম অফ সিরিজগুলো প্রিন্ট করতে বলেছে, এক্স আর এন এর ইনপুটটা নিতে বলেছে। তো সবার আগে আমরা কোয়েশ্চেনে সেটাই ইনপুটটা নিই।
নিউ কোশ্চেন, কোশ্চেন 5। সো আমাদের কি কি ইনপুট নিতে বলেছে, একটা এক্স এর নিতে বলেছে আর একটা এন এর নিতে বলেছে। সো লাইন্সগুলো আমরা চাইলে আগে থাকতে কপি করতে পারি। আমি এখান থেকে কপি করে ভিতরে টেক্সটটাকে শুধু পাল্টে দিচ্ছি। এন্টার ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ এন। এখানে বেসিক্যালি এক্সটা আমাদের বেস নাম্বার অ্যান্ড এনটা হচ্ছে কি আমাদের পাওয়ার হিসেবে ধরা হচ্ছে। তো সেই দুটোকে জাস্ট ইনপুট নিয়ে ফর্মুলাটাকে একটা ফল লুপের মধ্যে ফেরত দিলে আমাদের আরামসে হয়ে যাবে, সেটা আমাদের প্রবলেমেটিক না। সো এবার আমাদের জাস্ট ফর্মুলাটা ক্রিয়েট করতে হবে। এগেইন এগুলো খুব ফল লুপের মানে একদম বেস লেভেলের কোশ্চেন্স, স্পেসিফিক্যালি ফার্স্ট এটা তো একদমই বেস লেভেল কোশ্চেন। নিচের দিকে যত আছে সেগুলো একটু কমপ্লেক্স হচ্ছে, কারণ এই পার্টিকুলার এটার ক্ষেত্রে আই গেস দুটো ফল লুপ লাগবে, সেটা যখন নিচে করছি তখন দেখছি একবার। বাট দেন এটা যথেষ্ট ইজি। তো ফার্স্ট এটা কি 1 প্লাস এক্স প্লাস এক্স টু পাওয়ার 2 এক্স টু পাওয়ার 3 থেকে এক্স টু পাওয়ার এর মধ্যে গেছে। এই ফার্স্ট দুটো টার্মসকে আরেকটা অন্যভাবে সিম্পলিফাই করা যায়, সেটা হচ্ছে গিয়ে ওয়ানটাকে আমরা এক্স টু দি পাওয়ার 0 অ্যান্ড এক্সটাকে আমরা এক্স টু দি পাওয়ার 1 হিসেবে ধরতে পারি। তো বেসিক্যালি এটা ফল লুপে একটা রেঞ্জ অ্যাজ সিম্পল অ্যাজ পুটিং অ্যাজ রেঞ্জ n প্লাস 1। সো আমি যদি এটাকে সিম্পলি ফর আই ইন রেঞ্জ n প্লাস 1, n প্লাস 1 দেন যেহেতু আমাদের এক্সাক্ট n অবধি যেতে হবে, n প্লাস 1 না দিলে সেটা n অবধি যাবে না, ও n মাইনাস 1 অবধিকে থেমে যাবে। তো সেটা দেওয়া হচ্ছে। অ্যান্ড এখানে আমরা আরও একটা ভ্যালু নিয়ে দেবো, সেটা হচ্ছে কি অ্যান্সার ইজ ইকুয়ালস টু 0। জিরোটা দেওয়ার একটা স্পেসিফিক গুরুত্ব আছে এখানে। যদি আমরা জিরো না দিয়ে এখানে ডাইরেক্ট অ্যান্সারটাকে ডিক্লেয়ার করতাম, অ্যান্সার যে মেমোরিতে অ্যালোকেট হতো সেখানে যদি একটা কোনো গার্বেজ ভ্যালু অলরেডি প্রেজেন্ট থাকে, তাহলে সে ওই গার্বেজ ভ্যালুটাকে ওর মধ্যে ধরে নেবে অ্যান্ড ওর সাথে ওটা প্লাস হবে। তখন সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামে আউটপুটটা ভুল আসবে। এটা পাইথন বা সিতে হয়, জাভাতে হয় না। কারণ জাভাতে আমরা যখন একটা ইন্টিজার ভ্যালু ক্রিয়েট করি, ও বাই ডিফল্ট ওতে জিরো নিয়ে না, বা অন্য যে কোনো ভ্যালু হলে সেটার একদম বেস ভ্যালু যেটা আমাদের ডিজারেবল হয়, বেস ভ্যালু না মানে সাপোজ জিরো অর নাল অর স্ট্রিং দিলে এমটি স্ট্রিং এই টাইপের সেই জিনিসগুলো এখানে। বাট পাইথনের ক্ষেত্রে সেটা হয় না বলে আমাদের এটা নিতে হবে। তো এখানে সিম্পলি অ্যান্সার প্লাস ইকোয়ালস টু, এবার আমাদের এখানে একটা ম্যাথের ফাংশন লাগতে পারে, বা ম্যাথের ফাংশন না দিয়ে আমরা এটাকে সিম্পলি পাওয়ারের সাথে করতে পারি। সি হলে আমরা ম্যাথের ফাংশন ইউজ করতে হতো, বাট এখানে যেহেতু পাওয়ারের অপারেটর আছে যেটা হচ্ছে গিয়ে ডাবল স্টার, আমরা সেটা ইউজ করব। সেটা হচ্ছে গিয়ে এক্স ডাবল স্টার এন, সরি আই, যেহেতু এন অফ দি যাবে এটা ছিল। এরপরে প্রিন্ট দি অ্যান্সার ইজ অ্যান্সার। রান করলে 5 দিলে অ্যান্ড এন এর ভ্যালু সাপোজ আমি 4 অবধি দিলাম। সো ভ্যালু আছে 7 মানে 4 অবধি দেওয়া হয়েছে, মানে এটা বেসিক্যালি 5 প্লাস 5 টু দি পাওয়ার 1 মানে 5, সরি 5 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 5 টু দি পাওয়ার 1 মানে 5, তারপরে 25, তারপরে 125, তারপরে 625 অ্যাড করে ফাইনাল ভ্যালু আমার এটা আসছে। চাইলে এখানে ছোটো কোনো নাম্বার সাপোজ আমি যদি এখানে 2 দিই এক্সের ভ্যালু অ্যান্ড এখানে এক্সপোনেন্টের ভ্যালু সাপোজ আমি 3 দিলাম, তাহলে আমি এখানে 15 পাচ্ছি। এখানে কোন কোন ভ্যালুগুলো নিয়েছে, অবভিয়াসলি ফার্স্টে 1, দেন 2, 3 হচ্ছে, দেন 4, 7 হচ্ছে, দেন 8, 8 প্লাস 7 ইজ 15। সো এটা একদম ওকে, ঠিকঠাক কাজ করছে। নেক্সট যেই প্রোগ্রামটা বলেছে সেটা এইটাও খুবই ইজি, জাস্ট এই জিনিসটার মধ্যে এই সেম প্রোগ্রামটা হবে, জাস্ট এখানে একটা এক্সট্রা ইফেলস লেগে যাবে। ইফেলসটা কেন, এখানে একটা জিনিস পার্টিকুলার খেয়াল করে দেখো, প্রত্যেকটা যেই নাম্বারসগুলো দিয়েছে, প্রথমটাকে যদি আমি 1 ইন্ডেক্স দিই তাহলে এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স, এরকম সো অন অ্যান্ড সো ফোর্থ এন অব্দি যাচ্ছে, অ্যান্ড এনটা ভ্যারি করবে ওর সিম্বলটা কী হবে, যেহেতু ওটা কতগুলো ভ্যালু দিয়েছি তার উপরে। তো যখন আমার এটা অড পজিশনে থাকছে তখন আমার ভ্যালুটা প্লাস হচ্ছে, অ্যান্ড যখন আমার ওটা নেগেটিভ পজিশনে যাচ্ছে তখন ভ্যালুটা আমার মানে ইভেন পজিশনে যাচ্ছে তখন সেটা আমার নেগেটিভ হচ্ছে। তার মানে ফার্স্টেটা আমরা এখানে এক্স টু দি পাওয়ার 0 ধরেছিলাম, তো যখন ওটা বেসিক্যালি পাওয়ারটা 0 থাকছে বা ইভেন থাকছে তখন আমার ওটা পজিটিভ হচ্ছে, সেই সব কটা পজিটিভে আছে। ওকে, যেহেতু আমি এখানে পজিশন দিয়ে করতে পারতাম, বাট পজিশন যদি আমাকে একটা এক্সট্রা ভ্যারিয়েবল ধরতে চাই, তাই আমার পজিশন দেওয়া না করে আমি র্যাদার পাওয়ারটা ধরে করছি। হ্যাঁ, পাওয়ারটা যখন আমার
অড হচ্ছে, মানে এখানে এক্স টু দি পাওয়ার 1, তারপর এক্স টু দি পাওয়ার 3, তারপর এক্স টু দি পাওয়ার 5 এরকমভাবে যখন আসবে সেগুলোর ক্ষেত্রে আমার নেগেটিভ হচ্ছে। সো আমরা পাওয়ারটাকে যেহেতু আই ধরেছিলাম, আমরা এখানে ইফ আই মডুলাস 2 ইকুয়ালস টু 0, এটা মানে কি যে 2 দিয়ে যদি ভাগ করা হয় আইকে, রিমাইন্ডার 0 থাকবে। রিমাইন্ডার 0 থাকলে তার মানে আই এর ভ্যালুটা বেসিক্যালি কি, এটা ইভেন হবে। তো আই যদি ইভেন হয় তখন সেই ক্ষেত্রে আমরা সেই সবকটা দেখেছি এখানে প্লাস হচ্ছে, তাহলে এখানে প্লাস। ওকে, আর যদি সেটা না হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা সেটাকে প্লাস না করে মাইনাস করব। তাহলে এখানে প্লাস ইকুয়ালস টু না দিয়ে আমরা মাইনাস ইকুয়ালস টু আই দিলি এটা কমপ্লিট। এগেইন এখানে 5 আর একটা 5 দিলাম, ভ্যালুটা এটা আসছে। একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যদি নর্মালি অড নাম্বার দেওয়া হয় তাহলে অবভিয়াসলি সেটা নেগেটিভে আসবে। যদি এখানে ইভেন নাম্বার দেওয়া হয় তাহলে অবভিয়াসলি সেটা পজিটিভে আসবে। ওকে, এটা কাইন্ড অফ যেহেতু পাওয়ারের জন্য ভ্যালুসগুলো খুব বেশি বাড়তে থাকে অ্যান্ড তারপরে ওইগুলো মাইনাস করলে নেগেটিভের দিকে ওটা চলে যায়, তাই হয়। যেরকম আমি যদি আবার এখানে 5 দিয়ে পরেরটা 7, তাহলে সেটা আবার নেগেটিভ আরও বড় নাম্বার চলে আসছে। বাট এটা এরকমভাবেই কাইন্ড অফ একটা ওয়েভি প্যাটার্নের মতো ক্রিয়েট করবে যদি সাইন গ্রাফ এগুলোকে প্লট করা হয়। বাট ওটা আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে, অ্যান্ড আমি এটা সেম ইস্যুর মতো করে দিচ্ছি। এনিওয়েজ, তারপরে হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 5-এর 3, আমি ওটা ইস্যুতে করা হয়নি, আমি পরে ওটাকে আলাদা করে কোথাও আপলোড করে দেবো। আচ্ছা, পরেরটা বেসিক্যালি বলেছে এটাও কাইন্ড অফ সিম্পল। প্রথমেটা এক্স টু দি পাওয়ার 1/1 লেখা যায়, সেম হয়। তারপর এক্স টু দি পাওয়ার 2/2, তারপর এক্স টু দি পাওয়ার 3/3, এক্স টু দি পাওয়ার 4/4 থেকে এক্স টু দি পাওয়ার n/n অব্দি, অ্যান্ড সব কটা প্লাস। তো এটা ওয়েল খুবই ইজি। সেম জিনিসটাকে নিয়ে আমি এখানে রেখে দিই, আমার এখানে যেহেতু ইফেলসটা লাগছে না তাই আমি ইফেলসটা নিচ্ছি না। এখানে অ্যান্সার ইজ ইকুয়ালস টু কী ছিল একবার এটাকে লজিকটা দেখি, এক্স টু দি পাওয়ার i/i করছিলাম। তাহলে এখানে ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়। ব্র্যাকেট দিলে আই গেস দেখতে একটু ভালো লাগে, তাই ব্র্যাকেট দেওয়াটা বেটার। ডিভাইড বাই i, অ্যান্ড এখানে একটা প্লাস ইকুয়ালস টু হবে যেটা দিইনি, অ্যান্ড দ্যাটস ইট। এটাকে রান করলে 5 and 4 যদি দিই তো ওকে, এখানে আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ডিভিশন বাই 0। সেটা কেন আছে, এখানে আমরা বাকিগুলোর জন্য প্রথমটা 1 ধরেছিলাম যেগুলোকে 0 ধরেছিলাম, বাট এখানে আমাকে প্রথমটাকে 1 ধরতে হবে। তাই এখানে সিম্পলি একটা 1-কে অ্যাড করে দেবো। এই রান করি, 5 and 4 এই পার্টিকুলার ভ্যালুটা আসছে। এটা পরে হাতে ক্যালকুলেট করলে হয়তো সেমই আসবে, বাট হাতে ক্যালকুলেট করার দরকার নেই। প্রোগ্রামটা ঠিক আছে, যেহেতু আমরা যে লজিকটা এস্টাবলিশ করেছি লজিকটা ঠিক আছে। ওকে, নেক্সট ওয়ানের জন্য আমাদের সিম্পলি বলেছে নিচে খেয়াল করে দেখতে পারো ফ্যাক্টোরিয়াল আছে। ফ্যাক্টোরিয়াল মানেটা কি, ফ্যাক্টোরিয়াল মানেটা হচ্ছে গিয়ে যে সাপোজ 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 2 into 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 into 2 into 1, মানে সামথিং ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি এন থেকে ওই যতগুলো এন অবধি যতগুলো ন্যাচারাল নাম্বারস আছে, এন এর ভ্যালু যাই হোক না কেন, এন একটা ন্যাচারাল নাম্বার, এন অবধি যতগুলো ন্যাচারাল নাম্বার আছে সব কটা নাম্বারের গুণফল, সেটাকেই ফ্যাক্টোরিয়াল বলে। তো এখানে সেই সব কটা ভ্যালুর গুণফল বের করার জন্য আমাদের আরও একটা লুপ লাগতে পারে। ওকে, সো এইটা অতটা সিম্পল হবে না। এখানে জাস্ট আমাদের এই জিনিসটা করার সাথে সাথে আমাদের ওই নিচে যে ভ্যালুটা থাকছে সেই ভ্যালুটাকেও কন্টিনিউয়াসলি গুণ থাকতে হবে। ওকে, সো সেটাকে করার জন্য আমরা নতুন একটা ফাংশন ক্রিয়েট করে করতে পারি, বাট যেহেতু এখনো ফাংশন টপিক্সে যাইনি অ্যান্ড ফাংশনস এখানে আছে কিনা আমি শিওর না, সো আমি আপাতত ফাংশনটা অ্যাভয়েড করছি। এখানে লুপের থ্রুতেই করার চেষ্টা করছি। আমরা এটা কাজ করতে পারি, এখানে এটা তো নিয়েছি, এটা ছাড়াও এর মধ্যে আর একটা ভলিউম নিই ফর সাপোজ জে ইন রেঞ্জ অফ, আর এটাকে ফর লুপ না নিয়ে ওয়াইল লুপ দিলে সেটা একটু ইজিয়ার হবে। ওয়াইল এক্সট্রা ভ্যারিয়েবল নিয়ে নিই, temp is equals to 1, অ্যান্ড এখানে আরেকটা রাখি, তারপরে না হয় ওটাকে চেঞ্জ করছি যে
হচ্ছে কি i এর সাথে ইকুয়াল। অবভিয়াসলি এখানে পাশাপাশি দুটো ডিক্লেয়ার করা যায়, পাইথনে পাশাপাশি দুটো কেন ৩টে ৪টে যত খুশি হোক সেগুলো ডিক্লেয়ার করা যেতে পারে। এখানে টেম্পার যেটা আলাদা আলাদা করে কেন দিচ্ছি, কারণ আমি যেটাকে লুপের মধ্যে রাখবো অ্যান্ড যে এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 1 এর থেকে বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত সেই লুপটা রান করবে। সেই লুপটা কি হবে সেটা বেসিক্যালি টেম্পের মধ্যে এই জের যে ভ্যালুটা সেটা বারবার করে মাল্টিপ্লাই হতে থাকবে অ্যান্ড জের ভ্যালুটা মাইনাস ইকুয়ালস টু 1 মানে 1 করে কমতে থাকবে প্রত্যেকটা ইটারেশনের জন্য। আমরা চাইলে এই পার্টটাকে টেস্ট করার জন্য একটা কাজ করে দেখতে পারি, সেটা হচ্ছে গিয়ে জের ভ্যালুটা আমরা প্রিন্ট করতে পারি, যেরকম প্রিন্ট এই জায়গাটা না করে এই জায়গাটা করি, প্রিন্ট জে, রান করি 5 দি 4 দি। ওকে, এখানে একটু ভুল আসছে, জের ভ্যালুটা প্রত্যেকবারই 1 আসছে। হ্যাঁ, ওকে। সো পরের যেই প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে কি, সেটা একটু কমপ্লেক্স আছে, কারণ নিচে যে পোর্শন আছে সেটাকে আমরা ফ্যাক্টরিয়াল, সেটাকে ফ্যাক্টরিয়াল বলা হয়। এই যে এক্সক্লামেশন মার্কটা সেটাকে ফ্যাক্টরিয়াল বলে, যেরকম এইখানে কিছু নেই মানে ওটা এক্স বাই 1 ফ্যাক্টরিয়াল আছে। ওকে, 1 ফ্যাক্টরিয়াল ভ্যালু 1 ফ্যাক্টরিয়াল মানে কি, সিম্পলি ও যত ওইখানে যে ভ্যালুটা থাকে, মানে সাপোজ যদি এন থাকে তো এন থেকে 1 অবধি, মানে ডাউনওয়ার্ড যদি আমরা দেখি, যতগুলো ন্যাচারাল নাম্বার আছে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারসের মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লাইড ভ্যালুকে ফ্যাক্টরিয়াল বলে। যেরকম 2 ফ্যাক্টরিয়াল 2 ইন্টু 1, 3 ফ্যাক্টরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ফ্যাক্টরিয়াল 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এরকম ভাবে সো অন অ্যান্ড সো ফোর্থ এন অবধি যদি থাকে তো এন ফ্যাক্টরিয়াল মানে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ইন্টু থেকে পুরো টানা 2 ইন্টু 1 অবধি একদম ডাউনওয়ার্ডস টানা চলতে থাকবে। ওকে, সো এই প্রোগ্রামটা করার জন্য আমাদের এখানে তো এটা তো আমাদের বেসিস ছিল, এটা ছাড়া এখানে আরেকটা পোর্শন দেবো ফ্যাক্ট অফ 1 বলে। ফ্যাক্টটাকে 1 হিসেবে নিয়ে দেবো, কারণ অ্যান্সারটা তো এখানে প্লাস হচ্ছে বলে আমরা 0 নিয়েছিলাম, কিন্তু ফ্যাক্টের মধ্যে আমরা প্রত্যেকটা মাল্টিপ্লাইড ভ্যালুটাকে রাখবো। তো মাল্টিপ্লাইড ভ্যালুটাকে রাখার জন্য আমাদের এখানে কিন্তু 1 নিতে হবে, কারণ যদি 0 নিই তাহলে 0 মাল্টিপ্লাইড বাই সামথিং মানে 0 হয়ে যাচ্ছে, তো ওটাকে নেওয়া যাবে না। তো এখানে সিম্পলি ফ্যাক্টটা প্রতিবার আই এর সাথে মাল্টিপ্লাই হবে, তো স্টার ইজ ইকলস টু আই করছে। ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে আই এর ভ্যালু 1, তো 1 ইন্টু 1 ওটা 1ই থাকবে, ম্যাটার করবে না, বাকিটা সেম থাকবে, সো নো প্রবলেম। ওকে, অ্যান্ড দেন আরেকটা কী বলেছে, পাওয়ারে অত অ্যান্ড ডিভাইড বাই এত। হ্যাঁ, আই গেস সেইটুকুনি করলে এটা হয়ে যাবে। সেটা আমি আবার এটাকে কোশ্চেন 3 এর মধ্যে করে দিয়েছি ভুল করে। ওকে, আমি ভুল করে এটাকে আবার কোশ্চেন 3 এর মধ্যে করে দিয়েছি, আমাকে এটা কোশ্চেন 5 এর মধ্যে 4 করতে হবে। এনিওয়েজ, এটাকে রান করলে 4 অ্যান্ড 5 302.1.333 এরকম কিছু একটা আছে। মানে বেসিক্যালি এটা 4 টু দি পাওয়ার 1 বাই 1 মানে 4 প্লাস 4 টু দি পাওয়ার 2 বাই 2 ফ্যাক্টরিয়াল মানে 2, এরকম ভাই কন্টিনিউয়াসলি অনেকটা বড় অবধি করেছে। তো হ্যাঁ, প্রত্যেকটা ফ্যাক্টরিয়াল ভ্যালু আলাদা আলাদা আসতে পারে, তো দ্যাটস দ্যাট। অবভিয়াসলি সেটা সবসময় একটা ইভেন আছে, কারণ এখানে একটা মাল্টিপ্লাইড বাই 2 আছে, বাট দেন এগেইন এনিওয়েজ। সো এই ভ্যালুটা আসছে, যাই ভ্যালু হোক এটা মোরলেস ঠিকই আছে, কারণ আমাদের আগের প্রোগ্রামে ওটা আলাদা এসেছিল, তো ব্যাস সেটা ঠিকই হয়ে যাবে। আচ্ছা, এই কটা হলো। এরপরে প্যাটার্নের প্রোগ্রামগুলো তাহলে শেষ। পরেরটা যেটা বলে সেটা হচ্ছে ডিটারমিন ওয়েদার নাম্বার ইজ পারফেক্ট নাম্বার অ্যান্ড আর্মস্ট্রং নাম্বার অর প্যালিন্ড্রোম নাম্বার। এটা আরও বড় আছে অ্যান্ড এটার মধ্যে তিনটে একসাথে চেক করতে বলেছে। অবভিয়াসলি এটা খুব বড় হবে। আর্মস্ট্রং নাম্বার অ্যান্ড প্যালিন্ড্রোম নাম্বারটা তো খুবই ইজি, পারফেক্ট নাম্বারটা একটু আলাদা, এটা হয়তো অনেকে নাও জানতে পারো, অনেকে জানতে পারো, বাট আমি আগে এটাকে এক্সপ্লেন করে নিই তারপরে বলছি। ওকে, সো নেক্সট যে প্রবলেমটা আছে এই পার্টিকুলার প্রবলেমটির জন্য, যে ডিটারমিন ওয়েদার নাম্বার ইজ পারফেক্ট নাম্বার, আর্মস্ট্রং নাম্বার আর প্যালিন্ড্রোম নাম্বার, এই তিনটের জন্য আমি একটা সিঙ্গেল কোড করাচ্ছি। এটাকে চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাঙা যেতে পারে, বাট আমি একটাতে আপাতত করেছি যেহেতু এখানে একটা সিঙ্গেল কোয়েশ্চেন আছে। ওকে, সো তার আগে যেটা বোঝানোর মতো আছে সেটা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা জিনিস কি। তো সবার আগে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে পারফেক্ট নাম্বারটা কি। পারফেক্ট নাম্বার বলতে সিম্পলি বলা হয়, সাপোজ আমি দুটো পারফেক্ট নাম্বার লিখছি,
সিক্স আর একটা 28, এই দুটো এখন মাথায় আছে বলে দিচ্ছি, আরও হয় বাট হ্যাঁ, যত নাম্বার বলা হয় বড় হয় তত সেগুলো মানে পাওয়াটা বেশি মুশকিল হয়ে যায়। বেসিক্যালি এইগুলোকে পারফেক্ট নাম্বার কেন বলা হয়? সাপোজ এই যে সিক্সটাকে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজ করি তাহলে সিক্সের মাল্টিপ্লায়ার্সগুলো আমি কী পাই? একটা 2, 3, তার মানে টেকনিক্যালি সিক্সের মাল্টিপ্লায়ার্সগুলো এই তিনটা হয় সিক্সটাকে সিক্সটাকে নিয়ে। ওকে, এবার যদি আমি সিক্সটাকে বাদ দিই অ্যান্ড এই তিনটে নাম্বারকে যদি আমি যোগ করি তাহলে আমি সিক্সই পাচ্ছি। তো এই পার্টিকুলার কেসে এই পার্টিকুলার নাম্বারসগুলোকে পারফেক্ট নাম্বারস বলে, যার প্রত্যেকটা ফ্যাক্টার্স ওই নাম্বারটাকে বাদ দিয়ে যদি ফ্যাক্টার্সগুলোকে আমি অ্যাড করি তাহলে আমি ওই নাম্বারটাই আবার ফেরত পাবো। যেরকম এগেইন 28 আমাদের আরেকটা এক্সাম্পল ছিল। এটার ফ্যাক্টার্সগুলো কি? 1, 2, 4, 7, 14 অ্যান্ড 28। তো এই কটা নম্বর যদি থাকে তাহলে সেটা কি, আমি 28টাকে বাদ দিচ্ছি, আমি বাকি সব কটাকে অ্যাড করছি। 14 প্লাস 7 ইজ 21, প্লাস এইদিকে আরও 7ই আছে, সো সেটা 28ই হচ্ছে। তাহলে যেহেতু এই দুটো ইকুয়াল তাই এটাও একটা পারফেক্ট নাম্বার। ওকে, নেক্সট যেটা ছিল সেটা আই গেস প্যালিন্ড্রোম ছিল বা আর্মস্ট্রং, যেটাই হোক না কেন। আমি প্যালিন্ড্রোমটাকে আগে বলছি, দেন আর্মস্ট্রংটা বলছি। প্যালিন্ড্রোম নাম্বার বলতে কী বলা হয়? সাপোজ প্যালিন্ড্রোম নাম্বার যে কোনো কিছু হতে পারে, যেরকম 1221। এই নাম্বারটার ক্ষেত্রে স্পেশালিটি কি? এটা কোনো কিছু 11-এ মাল্টিপল বলে সেটা একটা স্পেশালিটি না, বাট এটা মেন যে কারণে এটা লিখেছি সেটা হচ্ছে কি, এই নাম্বারটা শুরু থেকে যদি আমি রিড করি অ্যান্ড শেষ থেকে যদি আমি রিড করি আমি সেম পাবো। সেই টাইপের জিনিস, সেই টাইপের নাম্বারসকেই প্যালিন্ড্রোম বলে। এবার প্যালিন্ড্রোম কি শুধু নাম্বার হতে পারে? না, একটা ওয়ার্ডও হতে পারে। যেরকম ম্যাডাম, এটা শুরু থেকেও যা স্পেল হয় শুরু শেষ থেকেও স্পেল করলে সেম হবে, বা রিভার্স ওয়েতে স্পেল করলে সেম হবে। সিমিলার উইথ নাম্বারস, এটা ক্ষেত্রেও তাই। যে কোনো নাম্বার বা ওয়ার্ড যেটাকে শুরু থেকে স্পেল করলে যা হয় বা শুরু থেকে পড়লে যা হয় শেষ থেকে পড়লেও যদি সেম হয় তখন সেটাকে প্যালিন্ড্রোম বলছে। নেক্সট হচ্ছে গিয়ে আর্মস্ট্রং নাম্বার। আমি ছিলাম না যে এটা স্পেলিং কি, এটা অনেকে আর্মস্ট্রং লেখে অনেকে আর্মস্ট্রং লেখে, তো আমি আপাতত বাদ দিচ্ছি। যেরকম একটা এক্সাম্পল 153, এটা আর্মস্ট্রং নাম্বার। এটাকে কেন বলা হয়? সিম্পলি এখানে নাম্বার অফ ডিজিটস করা তিনটে, অ্যান্ড এটা নর্মালি তিনটে ডিজিটেরই আসে, তো আমি আপাতত তিনটে ডিজিটের উপরেই ফোকাস করবো। তো আমি যদি নাম্বারটাকে নিই যোগ করি তাহলে নাম্বারটা পাচ্ছি না, বাট প্রত্যেকটা নাম্বারের কিউবকে নিয়ে যদি আমি যোগ করি তাহলে আমি সেম নাম্বারটা পাই। যেরকম এখানে 1 প্লাস 125 প্লাস 27। সিমিলার উইথ আরেকটা 4 ডিজিট নাম্বার যদি এক্সাম্পল দিই তাহলে এটা একটা এক্সাম্পল হয়, বাট এই ক্ষেত্রে আমি 3কে পাওয়ারে রাখবো না, র্যাদার আমি 4কে পাওয়ারে রাখবো, তাহলে আমি সেম নাম্বারটাই পাবো। ওকে, আমি এটা যোগ করে দেখাচ্ছি না কারণ আমার সিম্পলি এটা 4-এর পাওয়ারটা মনে নেই তাই, বাট হ্যাঁ এটা চাইলে ক্যালকুলেটার যোগ করে দেখতে পারো, সেম অ্যান্সারই আসবে হোপফুলি। কারণ আমার নাম্বারটা এক্স্যাক্টলি মনে নেই, আমার এটা অনেক দিন আগে করেছিলাম 4 ডিজিটের, তো আমার সেটা থেকে যেটুকু মনে আছে সেটা বলছি। এনিওয়েজ, পরের পরের কোয়েশ্চেনটা আসি। এখানে এটা হচ্ছে যে কোয়েশ্চেন 6। তো বেসিক্যালি প্রোগ্রামটা করার জন্য আমরা কী করতে পারি? আমরা একটা সিঙ্গেল নাম্বারই নেবো অ্যান্ড সেটা দিয়ে আমরা চেক করবো যে ওটা বা একটা প্যালিন্ড্রোম কি, নাকি একটা আর্মস্ট্রং নাম্বার, নাকি একটা পারফেক্ট নাম্বার, নাকি কিছুই না। তো যেহেতু নাম্বার একটা নেবো তাই আমি একটা নাম্বার নিচ্ছি, সেটা নিয়ে ইন্ট বলে ডিক্লেয়ার করে আমি ইনপুট নিচ্ছি যে এন্টার নাম্বার। নেক্সট আমি সবার আগে একটা কাজ করছি, সবার আগে আমি প্যালিন্ড্রমের পোর্শনটা করছি। প্যালিন্ড্রোম প্যালিন্ড্রমের পোর্শনের জন্য কী করবো, আমি নাম্বারটাকে টেম্প বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো, অ্যান্ড এই জিনিসটা কাইন্ড অফ রেকারিং হবে, আমি প্রত্যেকটা স্টেপের সাথেই করবো। কারণ আমি মেইন যে নাম্বারটা ওটাকে প্রিজার্ভ করতে যাবো। মেইন নাম্বারটাকে কেন প্রিজার্ভ করতে যাবো? আমি লাস্টে মেইন নাম্বারের সাথে আমি যেটা পাবো সেটাকে আমি কম্পেয়ার করবো, যদি হয় তাহলে সেটা একটা প্যালিন্ড্রোম হবে। ওকে, এবারে আমি একটা কাজ করছি, রিভার্স ইজ ইকলস টু 0, আর রিভার্সের মধ্যে স্টোর করবো while temp is greater than 0 ডিজিট বলে একটা নতুন ভ্যারিয়েবল নিলাম, যার মধ্যে বেসিক্যালি স্টোর হবে ইজ ইকলস টু টেম্প মডুলাস 10। টেম্প মডুলাস 10 স্টোর হলো, এরপরে রেভ ইজ ইকলস টু রেভ স্টার 10 মডুলাস স্টার প্লাস 10
স্টার্ট 10 প্লাস ডিজিট, সরি আমি দুবার ভুল করে লিখে দিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে টেম্প ডাবল স্ল্যাশ ইকোয়ালস টু। তাহলে বেসিক্যালি কী হচ্ছে একটু এক্সপ্লেন করে দিই। ডিজিটকে যদি আমি মানে টেম্পে যদি আমি 10 দিয়ে মডুলাস করি, তাহলে আমি এটা যত বড় নাম্বারই হোক না কেন সেটার আমি লাস্ট ডিজিট বা রাইট মোস্ট ডিজিটটা পাবো। সেই ডিজিটটাকে নিয়ে আমি রেভ বলে নতুন একটা ভ্যালুর মধ্যে স্টোর করছি, যেখানে আমি প্রথমে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করছি। প্রথমে রেভের ভ্যালুটা কত ছিল 0, তো 0 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যদি আমি ডিজিট অ্যাড করি তাহলে ওখানে শুধু ডিজিট থাকবে। সাপোজ আমি 1 to 1 নিয়েছি, তো প্রথম যে লাইনটা কোডের আছে মানে এই লাইনটা থেকে আমি ওখানে রাইটের যে ওয়ানটা সেটাকে পাবো। দেন যখন আমি ওটাকে এটার মধ্যে অ্যাড করছি তখন এটা রেভের মধ্যে শুধু ওয়ানটা স্টোর হবে। অ্যান্ড তারপরে যখন আমি ফ্লোর ডিভাইস করছি নাম্বারটাকে অ্যান্ড ওইটার মধ্যে স্টোর করছি মানে টেম্পের মধ্যে স্টোর করছি, তখন ওর মধ্যে 12 স্টোর হবে। ওকে, দেন এখনও 0 হয়নি টেম্পের ভ্যালু, তো আবার লুপটা রান করবে। এবার যখন ডিজিটটা করবে, ডিজিটের মধ্যে টেম্পের মধ্যে কী আছে 12, তাহলে এবার 2 পাবে যখন আমি টেম্প ওটাকে মডুলাস করবো। মডুলাসে রিমাইন্ডার চেক হয় তাই ওখানে 2 পাচ্ছে। এবার যখন রেভে যাবে তখন রেভের অলরেডি ভ্যালু কত ছিল 1 ছিল, তো 1-এর সাথে যখন 10টা মাল্টিপ্লাই হবে সেটা 10 হবে। অ্যান্ড সেটা ডিজিটটা যখন প্লাস হবে তখন সেটা আবার 12 হয়ে গেল। আবার যখন ফ্লোর ডিভাইস করে 10 দিয়ে তখন ওর মধ্যে শুধু 1 থাকবে। মডুলাস মডুলাস করলে ডিজিটের মধ্যে 1 স্টোর হবে, সেটাই এবার 12-এর সাথে 10 মাল্টিপ্লাই হয়ে 120 হচ্ছে +1, এগেইন 121 আমি পেয়ে গেলাম। অ্যান্ড টেম্পটাকে এবার যখন আমি ফ্লোর ডিভাইস করে 10 দিই তখন টেম্পের মধ্যে 0 স্টোর হয়ে যাবে। যে 0 স্টোর হলো ওয়াইল লুপের মধ্যে ওয়ার্ড ঢুকবে না, ওয়াইল লুপ থেকে বেরিয়ে যাবে। ওকে, তো এটাই ছিল আমার মেন লজিকটা। এই লজিকটা আমার মেনলি বাকি জায়গাগুলোতে কাজে লাগে, পারফেক্ট নাম্বারটা বাদে পারফেক্ট নাম্বারটা একটু আলাদা করে হবে। আমি এবার এখানে চাইলে ডাইরেক্ট একটা জিনিস করে দিতে পারি যে এফ রেফ ইকোয়ালস টু টেম্প প্রিন্ট ইট ইজ আ প্যালিন্ড্রোম এলস, সেম লাইনটাকে কপি করে ইজ নট আ প্যালিন্ড্রোম। ওকে, ডান। নেক্সট আর্মস্ট্রংটা করি। আর্মস্ট্রংয়ে বেসিক্যালি আমাকে সেম টেমটা আবার নিতে হবে। অ্যান্ড এই জিনিসটাকে আমি আবার নেবো, বাট এখানে রেভ না লেগে এটাকে আর্ম হিসাবে নেবো, কারণ টেকনিক্যালি আমি একটা নতুন হিসাব করছি। ওকে, অ্যান্ড এইখানে আমার হিসাব মতো নাম্বার অফ ডিজিটসটা লাগবে, কারণ কি ডিজিটের পাওয়ারে যাচ্ছিলো। এটা যেহেতু আমরা পাইথনে করছি তাই আমরা ডিজিটস হিসাবে নতুন একটা ভ্যারিয়েবল নিতে পারি, যেটাকে যার মধ্যে আমি এর নাম বলে যে ভ্যারিয়েবলটা আমি যেটাকে নিয়েছি বা যে নাম্বারটা আমি ইনপুট নিয়েছি সেটার কতগুলো জিনিস সেটাকে স্টোর করবো। এর মধ্যে আমি কী করতে পারি, নাম ইজ ইকুয়ালস টু আমি যদি লেন্থ বের করি, এবার লেন্থটা টেকনিক্যালি একটা শুধু স্ট্রিংয়ের জন্য হবে বা একটা কন্টেনার টাইপ ভ্যারিয়েবলের জন্য হবে, স্ট্রিংয়ের জন্য হবে। তো স্ট্রিংয়ের জন্য আমি যদি এখানে নাম লিখে দিই তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি সাইজটা বের করবে না, তো আমাকে এই নামটাকে সবার আগে এসটিআরে কনভার্ট করতে হবে। স্ট্রিংয়ে কনভার্ট করলে তখনও সেইটার লেন্থটা আমাকে বের করে দেবে। ওকে, আর্মস্ট্রং নিয়েছি, রেডিয়াসের লেন্থ পেয়ে গেছি, ব্যাস। এবার আমি সেম পুরো লুপটাকে কপি করে নিলাম, কারণ লুপটা আমার দেখতে সেমই হবে। ডিজিটসটা আমার প্রত্যেকটা আলাদা করে বের করার দরকার, এটাও দরকার, শুধু আমার এই লাইনটা চেঞ্জ হবে। এনে কি আমি ফার্স্টে আর্ম লিখবো, দেন আবার এখানে আমার আর্মের মধ্যে ওটা প্রতিবার প্লাস হচ্ছে, সো এখানে প্লাস ইকোয়ালস টু করে কাকে প্লাস ইকোয়ালস টু করবো, আর্ম মানে ডিজিটের পাওয়ারে ডিজিটস। ওকে, ডিজিটের পাওয়ারে ডিজিটস গেছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে যেহেতু দুটো আমি সেম টাইপের নিচে তাই ওটা একই রকম লাগতে পারে, চাইলে এটাকে কেটে ডি করে দাও। এবার এখানে ডিজিটটা কেন কাটছে না, কারণ বেসিক্যালি ডিটা আমার আগেও ইউজ হচ্ছে তাই। বাট হ্যাঁ, মানে এখানে আমি যে নাম্বারটা নিয়েছি সেই নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে পাচ্ছি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ডিজিট, অ্যান্ড এই ডিজিটসের মধ্যে সেটা আমার লেন্থে স্টোর হচ্ছে। তো এটাকে একটা কাজ করি, এটা আমি নাম্বার অফ ডিজিটস করি, তাহলে এটা বেস্ট হয়। যেহেতু আমি এক জায়গায় ইউজ করবো তো এটা ম্যাটার করছে না, অ্যান্ড এটা যেরকম এর আগে ডিজিটের মতোই ছিল সেটাকে সেমি করি। ওকে, ডান। নেক্সট এবার এখানেও আমি সেম এই কাজটা করতে পারি,
বাট এই কাজটা করলে আমার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা নিয়ে আমি পরে ডিসকাস করবো, যে যদি কোনো নাম্বার যদি কোনোটাই না হয়, তখন তো আমাকে একটা মেসেজ প্রিন্ট করা উচিত যে এটা অ্যাকচুয়ালি কোনোটাই না, তখন আমি কি করব? তো ওইটা টেকনিক্যালি এইভাবে করলে হবে না, বাট করলেও হয়, লাস্ট একটা এক্সট্রা এসে রেখে দিলেও হয়, অথবা এটাকে সব কটাকে চাইলে আমি একসাথেও করতে পারি, সেটা কীরকমভাবে পরে করতে হয় সেটা আমি পরে দেখাচ্ছি। ফাইনালি লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বারের মধ্যে এগেইন আমি ডিভিশনে যেই নাম্বারসগুলো দিয়ে ওটা ডিভাইড করছে সেই নাম্বারসগুলোকে একটা একটা সাম করতে হবে। তো সেই সামটা বের করার জন্য আমি এখানে একটা কাজ করছি, ডিভিজার্স বলে আমি একটা ভ্যালু নিচ্ছি, যার মধ্যে বেসিক্যালি কি ডিভিজার্সগুলো বা ফ্যাক্টার্সগুলোকে আমি যোগ করবো। এবার আমি কি করব, ফর আই ইন রেঞ্জ অফ 1 থেকে নাম অবধি। এগেইন যেহেতু আমি নাম্বারটাকে নেবো না, তাই নাম্বারের নিচে অবধি সব কটা ভ্যালু পেলাম। এখন যদি 6 হয়, নাম্বারটা যদি আমি 6 দিয়ে থাকি, তো 6-এর নিচে যে কটা মানে 1 থেকে 5 অবধি যতগুলো আছে সেই সব কটা করবো। 0 ধরে লাভ নেই, যেহেতু 0-তে ভাগ করা ইম্পসিবল হয়, তাই আমি এখানে 0টাকে নেবো না। অ্যান্ড 0টা ধরলে এখানে আমার একটা এরর আসতো প্রোগ্রামটা রান করার টাইমে। এবার এখানে এফ নাম মডুলাস 10 মডুলাস 10 মডুলাস আই ইকুয়ালস টু 0। তাহলে বেসিক্যালি এখানে যে ডিভিজার্সটা নিয়েছি, ডিভিজার্সের মধ্যে প্লাস এইটাকে আমি অ্যাড করে দেবো, প্লাস ইকুয়ালস টু আই করে। তাহলে সাপোজ এখানে যদি আমি 6 নিয়ে থাকি, তাহলে 6 দিয়ে 1টা ডিভাইড যাবে, তাহলে 1টা ডিভিজারের মধ্যে অ্যাড যাবে, 2 দিয়ে ডিভাইড যাবে, 2টা এর মধ্যে অ্যাড যাবে, 3 দিয়ে ডিভাইড যাবে, 3টা এর মধ্যে অ্যাড হবে, 4 দিয়ে যাবে না, 4 অ্যাড হবে না, 5 দিয়ে যাবে না, 5 দিয়ে অ্যাড হবে না, 6 অবধি যাবে না, কারণ এখানে নাম দেওয়া আছে। ওকে, তো এই কটা হলো। অ্যান্ড এরপর এই যে ডিভিজার্সটা নিয়েছি, এই ডিভিজার্সটা যদি বেসিক্যালি আমার এগেইন মেইন যে নাম্বারটা সেটা যদি ইকুয়াল হয়, তাহলে সেটা এখানে এটা সরি একটা বড় ভুল করেছি, এখানে এগুলো টেম্প হবে না, এইগুলো আমাকে নাম দিতে হবে। সরি, আমি এখন খেয়াল করছি, এটা নাম হবে অ্যান্ড এটা ডিভিজার্স হবে। নাম দিলে কেন চলবে না, কারণ নামটা প্রতিবার টেকনিক্যালি ডিস্ট্রয় হয়েছে, কারণ টেম্পের ভ্যালুটা প্রত্যেকবার কমতে থাকে অ্যান্ড ওটা 0 হয়ে যায়। ওকে, সো এখানে ইট ইজ আ perfect number, it's not a perfect number. ওকে, তাহলে এবার এটাকে যদি আমি রান করি, সাপোজ আমি 121 দিলাম, এটা একটা প্যালিন্ড্রম, নট আর্মস্ট্রং, নট আ পারফেক্ট নাম্বার। ওকে, আবার রান করছি, সাপোজ এবারে 153 দিলাম, এটা একটা আর্মস্ট্রং নাম্বার, সো ইট ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার, নট আ প্যালিন্ড্রম। আবার রান করছি, সাপোজ আমি এখানে 28 দিলাম, নট আ প্যালিন্ড্রম, নট অ্যান আর্মস্ট্রং, বাট আ পারফেক্ট নাম্বার। ওকে, ক্লিয়ার? সো এখানে বেসিক্যালি 3টে লাইনই যেহেতু একবারে প্রিন্ট হয়েছে, তাই আমাকে আলাদা করে প্রত্যেকটা এক একটা করে সিম্বল দেখানোর দরকার নেই, বা আমাকে কোনো কিছু বলার দরকার নেই যে এটা কোনোটাই না, সেই প্রোগ্রামটা না দিলেও চলে। কারণ এখানে যদি আমি এরকম কোনো একটা নাম্বার দিই যেটা কোনোটাই না, সাপোজ যদি আমি এখানে 7 দিই, 7টা টেকনিক্যালি একটা প্যালিন্ড্রোম আর আর্মস্ট্রং হচ্ছে। এর কারণ আছে, যেহেতু একটা সিঙ্গেল ডিজিট 7^1, ওটা একটা আর্মস্ট্রং হয়ে যাচ্ছে, অ্যান্ড প্যালিন্ড্রোম হচ্ছে যেহেতু এটা সিঙ্গেল ডিজিটের জন্য। সো হ্যাঁ, হিসাব মতো ধরা হয় না, বাট টেকনিক্যালিটির জন্য যেহেতু ইকুয়াল হয়, তাই এখানে সিঙ্গেল ডিজিট নাম্বারসগুলো না দেওয়াই ভালো। আমি এখানে অন্য একটা নাম্বার দিচ্ছি, সাপোজ 21, নট আ প্যালিন্ড্রোম, নট অ্যান আর্মস্ট্রং, নট আ পারফেক্ট নাম্বার। ক্লিয়ার? ওকে, প্রোগ্রামটার কোডটা একটু বড় ছিল, বাট কোডের ফান্ডামেন্টালটা খুবই ইজি, যতক্ষণ পর্যন্ত তুমি জানবে যে প্রত্যেকটা জিনিস কী বা প্রত্যেকটা মিনিং কী, ততক্ষণ পর্যন্ত এটা পড়াটা ইজি। অ্যান্ড এখানে আরেকটা জিনিস যেটা আমাদের জানা দরকার পড়ে, সেটা হচ্ছে সিম্পলি একটা নাম্বারের রিভার্স কী করে করতে হয়। এই রিভার্সের এই দুটো লাইন স্পেসিফিক্যালি, ডিজিট ইজ ইকুয়ালস টু টেম্প মডুলাস 10 অ্যান্ড ডিজিট ফ্লোট ডিভাইস ইকুয়ালস টু 10, এই দুটো লাইন আমাদের অনেক জায়গায় দরকার পড়ে। এই দুটো সিম্পল যদি রিভার্সও করতে বলে, রিভার্সের ক্ষেত্রে রিটার্ন দিলে হয়ে যায়। প্যালিন্ড্রোম করতে বলে প্যালিন্ড্রোমের চেকটা করতে হয়, আর্মস্ট্রং করতে বলে সেটার ক্ষেত্রেও লাগে, কিছু কিছু ক্ষেত্রে কাউন্ট করতে গেলেও আমার কাইন্ড অফ এই পোর্শনটুকুনি লাগে, মানে নিচের পোর্শনটুকুনি। এনিওয়েজ, নেক্সট কোয়েশ্চেন বলেছে যে ইনপুট অ্যান্ড চেক ইফ আ নাম্বার ইজ প্রাইম অর কম্পোজিট নাম্বার। অবভিয়াসলি প্রাইম নাম্বার মানে জানো যে নাম্বারসগুলো শুধুমাত্র এক অ্যান্ড সেই নাম্বারটাতে ডিভাইডেড হয় সেইগুলোকে প্রাইম নাম্বার বলে, অ্যান্ড যে নাম্বারসগুলো ওয়েল অন্য যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড হয় সেগুলোকে কম্পোজিট নাম্বার বলে। সো
কোয়েশ্চেন 7 ডট পাই অ্যান্ড অবভিয়াসলি কোনো নাম্বার যদি প্রাইম হয় তাহলে সেটা কম্পোজিট হবে না, অ্যান্ড কোনো নাম্বার যদি কম্পোজিট হয় তাহলে সেটা প্রাইম হবে না। সো এই দুটো জিনিস আমার এখানে কাজে লাগবে। ওকে, সো নেক্সট প্রবলেম স্টার্ট করছি, যেখানে আমাদের আছে বলেছে সরি নিচেরটা ইনপুট আ নাম্বার অ্যান্ড চেক ইফ ইট ইজ আ প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার। তো এটা দুভাবে করা যায়, প্রাইম নাম্বার চেক করা দুটো এসে আছে। একটা হচ্ছে কি আমি 2 থেকে স্টার্ট করে ওই নাম্বারটার আগে অবধি, মানে সাপোজ যদি আমি 13 নিই তাহলে 2 থেকে 12 অবধি যতগুলো নাম্বারস আছে সেটা দিয়ে আমি 13কে ডিভাইড করব, ডিভাইড করে দেখবো যে কোনোটা দিয়ে ওটা ডিভাইড হচ্ছে না। অথবা আরেকটা মেথড আছে, এই মেথডটা অ্যাকচুয়ালি একটা ম্যাথামেটিক্যাল প্রুফ হিসাবে কাজ করে। সেটা হচ্ছে কি ওখানে বলা হয় যে যে কোনো নাম্বার, সেই নাম্বারটা যদি স্কোয়ার রুট করা হয়, ওই স্কোয়ার রুট অবধি যতগুলো হোল নাম্বারস আছে এক বাদ দিয়ে অবভিয়াসলি, সেই সমস্ত নাম্বারস দিয়ে যদি ওই নাম্বারটা ডিভাইড করা হয়, তার মধ্যে কোনো একটা দিয়েও যদি ডিভাইড যায় তাহলে সেটা একটা প্রাইম নাম্বার হয়, বা প্রাইম নাম্বার হয় না। যদি কোনোটা দিয়েই যায় না তাহলে সেটা একটা প্রাইম নাম্বার হবে। তাহলে সেকেন্ড অ্যাপ্রোচটা টেকনিক্যালি বেশি মেমোরি এফিশিয়েন্ট, তাই আমরা ওটাই করব। সেটা আমি এনের একটা ইনপুট নেব, ইনপুট এন্টার আ নাম্বার। ওকে, এরপরে আমরা সিম্পলি একটা ফর লুপ রান করব। ফর আই ইন রেঞ্জ অফ 2 থেকে স্টার্ট হবে, কত দূর অবধি যাবে, বেসিক্যালি স্কোয়ার রুট অফ এন অবধি যাবে। সো সেই স্কোয়ার রুট অফ এনটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি, দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে কি এটা 0.5 পাওয়ারে, অথবা আরেকটা লেখা যায় সেটা হচ্ছে গিয়ে সেটা একটু ডিফারেন্ট হয়। সেটা আমরা যদি ম্যাথ ফাংশনটা ইউজ করতাম তখন আমরা করতাম, তখন পাও দিয়ে লিখতে পারতাম, বা যেটাকে পাওয়ার ফাংশন বলা হয়। মানে ম্যাথ লাইব্রেরি মডিউল, মানে লাইব্রেরির মধ্যে বেসিক্যালি একটা ফাংশন আছে পাও বলে, যেটা আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে ইউজ করে থাকি, সেটা দিয়েও করা যেত। এবার এখানে আমরা কী চেক করবো, ইফ এন মডুলাস আই ডাবল ইকুয়ালস টু 0, দেন প্রিন্ট সরি এটা বারবার করে হবে, ইজ প্রাইম বলে একটা ভ্যারিয়েবল নিয়ে এখানে প্রাইম ইকুয়ালস টু ট্রু, এলস ইজ প্রাইম ইকুয়ালস টু ফলস। এবার এটা কেন দিলাম, বেসিক্যালি লুপের মধ্যে আমি নিতাম তাহলে প্রত্যেকটা ইটারেশনের জন্য এখানে প্রিন্ট করতো, তাই আমরা ওটা নিচ্ছি না। শুধু একটা সিঙ্গেল ইফেলসের মধ্যে হলে সেটা ম্যাটার করতো না, যেহেতু লুপের মধ্যে ইফেলস নিয়েছি তাই প্রতিবার ওটা প্রিন্ট করতে হয়, তাই ওটা না করে রাদার আমরা এখানে আলাদা করে নিলাম। এবার আমরা এটাকে এখানে প্রিন্ট করতে পারি যে সরি এটা ফলস হবে, এখানে একটু ভুল দিয়েছি। যদি ডিভাইড যায় তাহলে সেটা ফলস হবে, আর যদি না যায়, যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত ওটাকে ট্রু রাখবো। অ্যান্ড এটাকে আর একটু চেঞ্জ করতে হবে, আমরা ইনিশিয়ালি ধরে চলবো যে ওটা ট্রু হবে, কারণ ইনিশিয়ালি না ধরে চললে ওর মধ্যে তো কোনো ভ্যালু থাকছে না, তাই ওটা হবে না। ওকে, আর যদি হয় তাহলে সেটা একটা ফলস হয়ে যাবে। যদি ডিভাইড যায় তাহলে এই ভ্যারিয়েবলটা বেসিক্যালি ফলস হয়ে যাবে। মেন কারণ হচ্ছে কি ডিভাইড যাচ্ছে, অবভিয়াসলি যদি ডিভাইড যায় তাহলে সেটা একটা প্রাইম নাম্বার হবে না, রাদার একটা কম্পোজিট নাম্বার হবে, তাই ওটা ফলস হয়ে যাবে। ওকে, এখানে ফাইনালি আমরা আরেকটা ইফ এলস দিয়ে চেক করতে পারি, ইফ ইজ প্রাইম। অবভিয়াসলি এটা ভ্যালু যদি ট্রু থাকে তাহলে বেসিক্যালি এখানে লিখতে হবে প্রিন্ট n is a prime number, else same line just is not a prime number। রান করলে সাপোজ আমি যদি 13 দিই, ওকে, সো এখানে বেসিক্যালি ফ্লোটে এরারটা কেন আসছে, কারণ এই যে জিনিসটা এটা না একটা ফ্লোটে ভ্যালু রিটার্ন দেবে, তাই এখানে এটাকে না করে আমরা সামনে একটা এন্ড বসিয়ে দেবো। বাট এখানে এন্ড বসালে একটা ভ্যালু নিচ অবধি থাকবে, মানে সাপোজ যদি আমি 29 এর যদি আমি রুট করি তাহলে আমার ওটা অ্যাপ্রক্সিমেটলি কিছু 5.4 ইস সামথিং কিছু একটা আসে। তো এখানে যদি ওটার এন্ড করা হয় তাহলে শুধু 5টাকে না হবে, 5টাকে না হলে 5-এর আগে অবধি হবে, 5 অবধি হবে না। ওকে, সো আমাদেরকে যেহেতু অত দূর অবধি যেতে হবে তাই আমরা এখানে আরও একটা +1 বসিয়ে দেবো। ওকে,
এখানে আমি প্রোগ্রামটাকে আবার রান করি। প্রোগ্রামটাকে রান করলে আমি এখানে যদি আবার 25 দিই, অবভিয়াসলি নট আ প্রাইম নাম্বার। ও ওয়েট, কোয়েশ্চেনে আমাদের কম্পোজিট নাম্বারও দেওয়া ছিল, তো আমরা চাইলে এখানে ওটাকেও ইউজ করতে পারি। ইজ আ কম্পোজিট নাম্বার। ওকে, এখানে একটা প্রাইম নাম্বার দিয়ে দেখি, যেমন 29 ইজ আ প্রাইম নাম্বার। আবার একটা কম্পোজিট নাম্বারও দিয়ে দেখি, সাপোজ 32। 32টা প্রাইম নাম্বার হিসেবে আসছে। ওকে, সো আগে যে প্রোগ্রামটা করেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছিলো, সেটা হচ্ছে গিয়ে যদি ডিভাইড কোনো কারণে এসে না হতো, তখন এই জিনিসটাকে ওই মানে ট্রুয়েল লাইনটাকে আমাকে বাইরে বের করতে হবে। ওকে, ওইখানে ওটাকে ভিতরে রাখার জন্য আমার একটা ছোটো জায়গায় প্রবলেম হচ্ছিলো। তো হ্যাঁ, ওটার জন্য আর আমি এখানে প্রোগ্রামটাকে আরেকটু বেশি এফিসিয়েন্ট বানানোর জন্য প্রথমবার যখনই বেসিক্যালি এই ইফের মধ্যে ট্রিগার করে যাবে তখনই ব্রেক করে যাবে। তার মানে ইটারেশনসগুলো আর কন্টিনিউ করবে না। ওকে, এটা আমি শিওর না যে এখানে প্রাইম কেন এসেছিলো, এটা এরকমভাবে হওয়া উচিত ছিল না। এনিওয়েজ, আরেকবার করে নিই। 25 কম্পোজিট নাম্বার, 23 প্রাইম নাম্বার, 13 প্রাইম নাম্বার, 14 কম্পোজিট নাম্বার। ওকে, সব একদম ঠিকঠাক আছে। সো এটাই আমাদের ফাইনাল কোডটা হবে। ওকে, নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লে দি টার্মস অফ ফিবোনাকি সিরিজ। ওকে, ফিবোনাকি সিরিজ যেহেতু বের করতে বলেছে, তো ফিবোনাকি সিরিজটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি প্রথম দুটো নাম্বার দিয়ে স্টার্ট হয়, সেটা হচ্ছে কি 0 অ্যান্ড 1। তারপরের টার্মটা বেসিক্যালি 0 + 1 হয়, মানে 1। তারপরের টার্মটা লাস্ট দুটো টার্মস যে দুটো ছিল 1 + 1 2, তারপরটা 2 + 1 3, তারপরটা 3 + 2 5, তারপরটা 5 + 3 8 অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এরকম ভাই চলতে থাকে টানা। ওকে, সো পরেরটা আসি। ফিবোনাকি সিরিজ বলেছে এখানে সিম্পলি আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে কতগুলো টার্মস দিতে যাই। তো এখানে যে নাম্বারটা নেবো সেটা হচ্ছে গিয়ে int input how many terms of Fibonacci সিরিজ, এটাকে একটা ইনপুট হিসেবে দিলাম। এবারে ফিবোনাকি সিরিজে যেহেতু শুরুর দুটো ইনপুট আমাদের সেম থাকে, তাই আমি ওই দুটোকে এখানে এ আর বি হিসেবে ধরে এটাকে 0 আর 1-এর মধ্যে স্টোর করে দিলাম। এই দুটো আমাদের কাজে লাগবে। অ্যান্ড এই জিনিসটা আমরা চাইলে একটা লিস্টের মধ্যে করতে পারি। লিস্টেরটা যদি প্রয়োজন পড়ে আমি পরে দেখাচ্ছি, বাট এই মুহূর্তে দরকার নেই, আমরা এটাকে নর্মালি ফলো আপ করবো। তো এবারে বেসিক্যালি এই জিনিসটাকে 0 1 আছে, আমরা একটা ফর লুপের মধ্যে এটাকে ইনসার্ট করতে পারি। ফর আই ইন রেঞ্জ, যেহেতু আমার দুটো ভ্যালু অলরেডি হয়ে গেছে, তাই আমাকে 3 থেকে করবো, 3 থেকে n+1 অবধি যাবো। ওকে, আমার এটা ডেফিনেটলি কোনো কাজে আসবে না। আমি এখানে সিম্পলি এ আর বিটাকে এর মধ্যে বি আর এ প্লাস বি স্টোর করে দেবো। অ্যান্ড এখানে আমি বিটাকে শুধু প্রিন্ট করব। আমি এক্সপ্লেন করছি যে এটা কীরকমভাবে হচ্ছে। অ্যান্ড এখানে আমি তার সাথে সাথে এ আর বিটাকে প্রিন্ট করে এখানে এন্ড ইজ ইকুয়ালস টু একটা স্পেস দিয়ে করে দেবো। আর আরেকটা লাইন এখানে প্রিন্ট করে দিই, প্রিন্ট দি ফিবোনাকি সিরিজ এস। তাহলে বেসিক্যালি এই লেখাটা ফার্স্টে দেখা হবে, তারপর প্রথম দুটোকে প্রিন্ট করবে, অ্যান্ড তারপর থেকে এই লাইন্সগুলো প্রিন্ট হতে থাকবে। এখানে একটা এন্ড ইজ ইকুয়ালস টু কোটেশন স্পেস দিলে ভালো হয়। এখানে বেসিক্যালি কী করছে, আমার যেহেতু দুটো ভ্যারিয়েবল এখানে দরকার আছে, তাই এ এর মধ্যে বিটাকে স্টোর করবে, অ্যান্ড বি এর মধ্যে এ প্লাস বি এর ভ্যালুটাকে স্টোর করবে, তারপরে বিটাকে স্টোর করবে। ইনিশিয়ালি এ আর বি এর ভ্যালু কত কত ছিল, 0 অ্যান্ড 1। তো এখানে এর মধ্যে এবার 1টা স্টোর হবে, অ্যান্ড বি এর মধ্যে 0 + 1টা স্টোর হবে। যেহেতু একটা সিঙ্গেল লাইনে করছে, তাই ভ্যালুটা আপডেট হওয়ার আগে ও ভ্যালুটা ক্যালকুলেট করে বসাবে। যদি আমি নেক্সট লাইনে করতাম তাহলে ভ্যালুটা আপডেট হয়ে যাওয়ার পরে করতো, সেক্ষেত্রে আমার এটা ভুল চলে যেত, অ্যান্ড অবভিয়াসলি সেটার ক্ষেত্রে আমার একটা থার্ড ভ্যারিয়েবলের প্রয়োজন পড়তো। সো আমি যদি এখানে 10 দিই, তাহলে এখানে ভ্যালুসগুলো আসছে 0 1 1 2 3 5 8 13 21 34।
ফিবোনাকি সিরিজটা একটা কাইন্ড অফ লগারিদমিক স্কেলে হয়। সো এটাকে যত আমি যদি খুব ছোটো নাম্বারও দিই, মানে 10 থেকে 20 ইনক্রিমেন্ট, নাম্বারসগুলো লাস্ট নাম্বারটা ডিজিটটা অনেকটা বেশি বড় বেড়ে যায়। এখানে 10th ডিজিটটা শেষ হয়েছে, তারপরে বাকি 10 ডিজিট এখানে আপ টু 41-81 অবধি চলে গেছে। ওকে, এটাকে লিস্ট দিয়ে করতে গেলে বেসিক্যালি দুটোকে লিস্টের মধ্যে করতে হবে, অ্যান্ড তারপরে লিস্টের লাস্টের দুটো এলিমেন্টকে এখানে এইটাকে রিভার্স অর্ডারে নিয়ে সেটাকে অ্যাপেন্ড করলে এটা আমাদের লিস্টের মধ্যে পরপর অ্যাপেন্ড করতে থাকলে আমাদের হয়ে যাবে। ওকে, অলরাইট, এটা তাহলে আমাদের শেষ। নেক্সট প্রোগ্রাম বলেছে কম্পিউট দি গ্রেটেস্ট কমন ডিভিজার অ্যান্ড লিস্ট কমন মাল্টিপল অফ টু ইন্টিজার্স। জিসিডি অ্যান্ড এলসিএম বের করতে বলেছে। এটার আমাদের অ্যাকচুয়ালি জিসিডি বের করা একটা রুল হয়, যেটাকে আমি নামটা ভুলে যাচ্ছি। এটা দুটো ভ্যারিয়েবল দিয়ে এমনি খুব ইজিলি কম্পিউটারের ক্ষেত্রে ক্যালকুলেট, অবভিয়াসলি আমাদের হাতে করতে গেলে আমরা যেই নিয়মে করি সেই নিয়মে আমাদের এখানে করলে হবে না, আমাদের এখানে আলাদা একটা নিয়ম ইউজ করতে হবে, যেটা একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন আছে। আমি রুলটা যদি কোথাও খুঁজে পাই তাহলে নামটা আমি এখানে এখন স্ক্রিনে দিয়ে দেবো, তাহলে তোমরা ওটা পরে চাইলে দেখতে পারো যে ওটা কীরকমভাবে কাজ করছে। বাট আমি আপাতত ডাইরেক্ট একেবারে কোডটাতে চলে যাবো। সো প্রোগ্রামটা সলভ করার জন্য আমরা দুটো ভ্যালু নেব। সাপোজ এর মধ্যে একটা দিলাম ইনপুট এন্টার নাম্বার, অ্যান্ড বি এর মধ্যে সেম জিনিসটা নেব। সরি, এখানে আবার বিটাও একসাথে কপি হয়ে গেলে এটা বাদ যাবে। এন্টার আর নাম্বার না দিয়ে এটাকে এন্টার ফার্স্ট নাম্বার অ্যান্ড এটাকে এন্টার সেকেন্ড নাম্বার করে দিই, তাহলে এই দুটো আমার ডান। এরপরে সিম্পলি এখানে জিসিডিটা ক্যালকুলেট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে সবার ফার্স্টে এই দুটো ভ্যালুকে আমাদের প্রিজার্ভ করতে হবে, নয়তো আমাদের এই দুটো ভ্যালু নষ্ট হয়ে যাবে। সিম্পলি এক্স আর ওয়াই বলে না হয় আমি দুটো নিয়ে নিলাম, যার মধ্যে আমি এ আর বিটাকে রাখলাম। এখানে ভ্যারিয়েবল নাম যা খুশি নেওয়া যাবে সেটা ম্যাটার করবে না। যেই পার্টিকুলার ফর্ম্যাটের কথা বলছিলাম জিসিডি বের করে, ওটা কিছুটা এরকম হয়, যেখানে আমাদের এক্সের ভ্যালুটা যতক্ষণ না পর্যন্ত 0-র সাথে ইকুয়াল হবে ততক্ষণ পর্যন্ত এক্স আর ওয়াই এর মধ্যে আমরা ওয়াই আর এক্স মডুলাস ওয়াই এই দুটোকে করবো। অ্যান্ড যেহেতু এক্স মডুলাস ওয়াই করেছি তাহলে মনে হয় এটা ওয়াই নট ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, এটা রান করে পরে দেখছি। অ্যান্ড এখানে ফাইনালি তাহলে জিসিডিটা নতুন একটা ভ্যারিয়েবল নিয়ে আমরা করতে পারি, যে এর মধ্যে ফাইনালি এক্সের যে ভ্যালুটা লাস্টলি থাকবে সেই এক্সের ভ্যালুটাই আমার কী হবে, ওই অ্যাকচুয়াল যে সেটার জিসিডি হিসাবে কাজ করবে। ওকে, আচ্ছা, তো জিসিডি হিসাবে গেল। এরপরে এলসিএমটা বের করতে হবে। এলসিএম বের করার জন্য সিম্পলি আমরা একটা সিঙ্গেল লাইনে, জিসিডিটা যদি আমাদের থাকে তাহলে আমরা একটা সিঙ্গেল লাইনে করতে পারি। সেটা হচ্ছে কি এ আর বি আর মাল্টিপ্লাই করে সেটাকে জিসিডি দিয়ে ফ্লোর ডিভাইস করলেই আমরা এলসিএমটাও পেয়ে যাব। সো এখানে একবার এটা প্রিন্ট করে দেখে নিই যে এটা ঠিকঠাক আছে কি না। এলসিএম সাপোজ এখানে আমি দিলাম 15 and 20। সো এই দুটো জিসিডি 5 হবে অ্যান্ড তার এলসিএমটা 60 হবে। সো ঠিক আছে, এরপরে জাস্ট এইটুকে জাস্ট একটু ডেকোরেট করে দিই যে দি জিসিডি ইজ কমা দিয়ে জিসিডি অ্যান্ড প্রিন্ট দি এলসিএম ইজ কমা দিয়ে এলসিএম। ওকে, সো এইটুকুনি করলে আমার এখানে কাজটা হয়ে যাচ্ছে। সরি, এটাকে আরেকবার রান করতে হবে, এখানে সিলেক্ট হওয়া ছিল ওটা। এখানে আমি যে কোনো নাম্বার দিই, সাপোজ 24 একটা দিলাম আর একটা 96 দিলাম। সো যেহেতু 96 24 মাল্টিপল তাই ওটাই প্রিন্ট হয়েছে। এটাকে আমি চাইলে অন্য কিছু দিতে পারি, যেরকম একটা 24 দিয়ে আর একটা সাপোজ 120 দিলাম। সরি, এটা দেন এগেইন 24 মাল্টিপলে 120 হচ্ছে, অন্য কিছু দিলে ভালো হতো। এক সেকেন্ড দেখি, 24 108, হ্যাঁ এটা বেটার। তো এটার ক্ষেত্রে এলসিএমটা 216 এসছে অ্যান্ড জিসিটা 12 এসছে। ওকে, দেন আমাদের এই কোশ্চেনটা ডান। পরের কোশ্চেনটা বলেছে কাউন্ট অ্যান্ড ডিসপ্লে দি নাম্বার অফ ভায়েলস, কনসোনেন্টস, আপার কেস অ্যান্ড লোয়ার কেস ক্যারেক্টার্স ইন স্ট্রিং। এটা বেসিক্যালি স্ট্রিং থেকে দিয়েছে
অ্যান্ড স্ট্রিং থেকে আমরা এটাকে কিছু ফাংশনস ইউজ করে চাইলে করতে পারি, যে ভাইল চেক করা বা কনসোনেন্স চেক করা। ওয়েল এইগুলো টু বি অনেস্ট জাভাতে একটা বেটার ফাংশন থাকে যেটাতে ডাইরেক্টলি আমরা এটা করতে পারি, বাট এইটার ক্ষেত্রে পাইথনের ক্ষেত্রে আমরা চাইলে একটু আলাদাভাবে এটাকে করতে পারি। তো দেখি কীভাবে করা যায় এটা। প্রোগ্রামটা স্টার্ট করছি। অবভিয়াসলি আমরা এখানে একটা সিম্পলি একটা স্ট্রিং ইনপুট নিয়ে দেবো, ইনপুট এন্টার স্ট্রিং। এরপরে আমাদের বেসিক্যালি যেই কটা জিনিস সেগুলোকে লিখছি, ভাওয়েল বলে একটা নিলাম, কনসোন্যান্ট বলে একটা দিলাম, আপার কেস বলে একটা নিলাম, অ্যান্ড লোয়ার কেস বলে একটা ভ্যালু নিলাম। সব কটাই ইনিশিয়ালি ভ্যালু 0 থাকছে, তাই সব কটার মধ্যে 0 স্টোর করে রাখলাম। ওকে, নেক্সট এর উপরে স্ট্রিংটাকে বেসিক্যালি আমাকে ট্রাভার্স করতে হবে। স্ট্রিংটাকে ট্রাভার্স করার জন্য আমরা কী করতে পারি, এইখানে তো এটাকে অ্যাজ এ স্ট্রিং হিসেবে এক্সটাকে নিচ্ছি, তাহলে আমরা একটা কাজ করতে পারি, ফর প্রত্যেকটা ক্যারেক্টার যেগুলো আছে, সাপোজ সিএইচ যাকে ক্যারেক্টার হিসেবে ধরছি, ইন এক্সের মধ্যে যতগুলো ক্যারেক্টার্স আছে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল সেটাকে করছে। যখনই আমরা ফরের মধ্যে এক্সটাকে অ্যাজ এরকম রাখছি, তখনই স্ট্রিংটা একটা ইটারেবল সিকোয়েন্সের মতো কাজ করবে, অ্যান্ড প্রত্যেকটা ভ্যালু ওর মধ্যে যাবে, ইন্ডেক্সিং করে 0 থেকে লাস্ট অবধি যতগুলো হয় ততগুলো সব করে যাবে। ওকে, তো এরপরে বেসিক্যালি স্ট্রিংয়ের মধ্যে তো ক্যারেক্টার্স ও নাম্বারসও থাকতে পারে, ভায়েলস বা কনসোনেন্সের মধ্যে ওইগুলোকে ফালতু ঢুকে লাভ নেই। তো আমরা একটা কাজ করতে পারি, ইফ ch ডট ইজ অ্যালফা, এটা বেসিক্যালি আমাদের এখানে একটা ফাংশন আছে যেটা আমাদের চেক করে যে এইটা অ্যাকচুয়ালি একটা অ্যালফাবেট হচ্ছে কি না। ওকে, যদি অ্যালফাবেট হয় তবে আমি নেক্সট পোর্শনে যাচ্ছি, সেটা হচ্ছে কি এরপর আমরা চেক করব যে এফ সিএইচ ইজ আপার, যেই অ্যালফাবেটটা আছে সেটা আপার ক্লাসের কিনা। যদি আপার ক্লাসের হয়, মানে আপার ক্লাস না, আপার কেসের কিনা, আপার কেসে যদি হয় তাহলে আপার কেসের মধ্যে আমরা এক অ্যাড করব। এলিফ যদি সিএইচটা এবার, তাহলে ইজ লোয়ার বলে অবভিয়াসলি একটা থাকবে, লোয়ারের মধ্যে যদি হয় তাহলে লোয়ার কেসের মধ্যে আমরা একটা অ্যাড করব। লোয়ার এটার বাইরে এবারে সিএইচটাকে আমরা কিসের মধ্যে চেক করতে পারি, এটা বেসিক্যালি আমাদের এসের মধ্যে পড়ছে কিনা, সেটা হচ্ছে গিয়ে এ আই মানে এইও আইউ, এই আইও ইউ সরি, এই কটার মধ্যে পড়ছে কিনা, মানে বেসিক্যালি কোনো এটা একটা ভাওয়েল হচ্ছে কিনা। তো সিএইচটাকে সবার আগে যদি আমি লোয়ারে কনভার্ট করি, তাহলে সিএইচ ডট লোয়ারটা বেসিক্যালি পুরো স্ট্রিংটাকে লোয়ারে কনভার্ট করবে। অ্যান্ড এইটা যদি এবার আমাদের, যেহেতু লোয়ারে কনভার্ট করছি তাই আমি এই আই ও ইউ এর মধ্যে ওটা আছে কিনা সেটাকে যদি চেক করি, তাহলে আমি ওটাকে ডাইরেক্ট বলতে পারি যে এটা একটা ভাওয়েল হবে, ভাওয়েল প্লাস ইকুয়ালস টু 1। এই লাইনটা বেসিক্যালি কী করছে, সাপোজ ক্যারেক্টারে আছে ই, তো ইটা যদি থাকে, ক্যাপিটাল ই যদি থাকে, তাহলে সেটা ফার্স্ট অফ অল এই জিনিসটা লোয়ারে করবে। যদি লোয়ার থাকে তো এটা ম্যাটার করবে না, এটা লোয়ারেই রাখবে, বাট আপার কেসে থাকলে এটাকে লোয়ার কেসে কনভার্ট করবে। অ্যান্ড তারপরে সেটা চেক করছে যে এইটা এই কটা পার্টিকুলার মানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আছে কিনা, বা এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটার মধ্যে কোথাও এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে সেটা একটা ভায়েল হবে, অ্যান্ড যদি না হয় তাহলে সেটা একটা কনসোনেন্টসের মধ্যে চলে যাবে, কনসোনেন্টের মধ্যে চলে গেল। ওকে, এখানে একটা জিনিস আগে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এটাকে এলিফের মধ্যে না রেখে এটাকে আর একটা ইফের মধ্যে রাখতে হবে, কারণ দুটো টেকনিক্যাল আলাদা হচ্ছে। মানে বেসিক্যালি এই সেকশনটা একটা হয় কোনো লেটার আপার কেস হবে, নয়তো লোয়ার কেস হবে, আর এই সেকশনটা আরেকটা হয় কোনো লেটার ভায়েল হবে, নয়তো কনসোনেন্ট হবে। তো দুটোকে আমার আলাদাভাবে চেক করতে হবে। যদি আমি একটার মধ্যে রাখতাম তাহলে যে কোনো একটাই ট্রু হয়ে গেল, মানে সব খালি এই দুটো চেক করতো, ফার্স্টের দুটো, তারপরে দুটো সবসময় জিরোই থেকে যেত, ওই দুটোর মধ্যে কখনো আর ঢুকতো না। তো এই দুটোকে আলাদা করেছি। এরপরে সব করা আমার হয়ে গেল, আমি সিম্পলি এটাকে করতে পারি যে প্রিন্ট নাম্বার অফ ভাওয়েলস, এখানে কমা দিয়ে ভাওয়েল দিয়ে দিলাম, এই লাইন থেকে কপি করে এখানে কনসোন্যান্ট করলাম, এখানে আপার কেস ক্যারেক্টার্স করলাম, যেখানে আপার কেস দিলাম, এখানে লোয়ার কেস
ক্যারেক্টার্স করলাম, যেখানে লোয়ার কেস দিলাম, প্রিন্ট করলে সাপোজ হাই হাউ আর ইউ কোশ্চেন মার্ক। তাহলে এখানে ভায়াল কটা আছে, আই ও এ ই ও ইউ 6টা, বাকি সব কটা কনসোনেন্ট 5টা, আপার কেস ক্যারেক্টার্স কটা আছে 2টো 3টে 4টে 5টা, লোয়ার কেস ক্যারেক্টার কটা আছে 6টা। ওকে, ব্যাস ক্লিয়ার। তাহলে এটা এরকমভাবে আমরা করতে পারি। লোয়ার কেস ক্যারেক্টার্সের মধ্যে কে কী পড়ছে, লোয়ার কেস ক্যারেক্টারের মধ্যে ও ডাব্লিউ এ আর ই, আর এখানে আরও একটা ও পড়ছে। ব্যাস, এটা হইতে প্রোগ্রাম শেষ। ওকে, পরের প্রোগ্রামটা আছে ইনপুট এ স্ট্রিং অ্যান্ড ডিটারমিন ওয়েদার ইটস এ প্যালিন্ড্রোম অর নট, কনভার্ট দি কেস অফ ক্যারেক্টার্স ইন আ স্ট্রিং। মানে বেসিক্যালি ক্যারেক্টার্সগুলো যে কেসগুলো থাকে, মানে কোনো ক্যারেক্টার যদি আপার কেসে হয় তাহলে সেটাকে লোয়ার কেসে করবে, কোনো ক্যারেক্টার যদি লোয়ার কেসে হয় তাহলে সেটাকে আপার কেসে করবে, তাহলে সেই একটা কাজ করতে হচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি ওই স্ট্রিংটা একটা প্যালিন্ড্রোম কিনা সেটা চেক করছে। প্যালিন্ড্রোম স্ট্রিং আমি একটু আগেই এক্সপ্লেন করেছিলাম নাম্বারস বোঝানোর সময়, যে নাম্বারস যেরকম প্যালিন্ড্রোম হতে পারে সেরকমভাবেই একটা স্ট্রিংও প্যালিন্ড্রোম হতে পারে। সাপোজ যেরকম ম্যাডাম, এটা একটা ওয়ার্ড যেটা একটা প্যালিন্ড্রোম স্ট্রিং। ওকে, সো এটাকে করি এবার। এগেইন আমি একটা স্ট্রিংয়ের এখানে ইনপুট নিচ্ছি, এক্স হিসাবেই রাখি, এক্সটাকে ইনপুট নিলাম। এরপরে এই যেহেতু এটা স্ট্রিংয়ে আমরা কাজ করছি, তো যেহেতু এটা একটা ইটারেবল সিকোয়েন্স, এটাকে রিভার্স করার একটা খুব ইজি মেথড আছে। সেটা হচ্ছে কি, যদি আমি একটা রিভার্স বলে জিনিস নিই, মানে একটা ভ্যারিয়েবল, অ্যান্ড তার মধ্যে যেহেতু ওটাকে রিভার্স করছি, তো এটাকে আমরা ডাইরেক্ট এক্স ইটারেবল সিকোয়েন্সে কনভার্ট করে হিসেবে দেখার জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট দিতে পারি, যে ক্ষেত্রে এটাকে কাইন্ড অফ একটা লিস্টের মতো দেখবো অনেক ক্ষেত্রে, বা যেটাকে আমরা সিতে অ্যারেও বলে থাকতাম। এটাকে -1 করে দিলে এটা বেসিক্যালি পুরোপুরি রিভার্স হয়ে যাবে। ওকে, অ্যান্ড তারপরে এখানে আমরা একটা ইফ এলসের কেস রাখতে পারি। আমি এটাকে প্রিন্ট করে দেখাতেও পারি যে প্রিন্ট রেফটা কীরকম হচ্ছে। যেরকম আমি এখানে যদি হ্যালো দিই, এখানে ঠিক অপোজিটটা আসছে, কারণ এখানে এই -1টা দেওয়ার মানে এটা উল্টো দিক থেকে ইটারেট করছে। ওকে, সো এটাকে বাদ দিয়ে দিই, এটা আমাদের লাগবে না। এখানে ডাইরেক্ট আমরা চেক করছি যে এফ এক্স ইকোয়ালস টু রেভ প্রিন্ট দি স্ট্রিং ইজ আ palindrome else সেম জিনিস স্ট্রিং ইজ নট প্যালিন্ড্রোম। ওকে, তো প্যালিন্ড্রোমের কেসটা তো শেষ। তো এবার আমাদের শুধু কেসটাকে কনভার্ট করতে হবে। কেসটাকে কনভার্ট করার জন্য একটা কাজ করি, আমি এখানে নিউ এক্স বলে একটা নিই, যার মধ্যে আপাতত একটা এমটি স্ট্রিং হিসেবে রাখি। অ্যান্ড এই এমটি স্ট্রিংয়ের মধ্যে আমরা এখান থেকে নতুন যত ক্যারেক্টার পাবো ওই উপরটাকে ইটারেট করে সেটাকে সেই অনুযায়ী আমরা চেঞ্জ করতে থাকবো। যেরকম এর আগে যে ফলুপটা করেছি সেই ফলুপটার মতো সেমই হবে, ফর সিএইচ ইন এক্স ইফ সিএইচ ডট ইজ লোয়ার, যদি সেটা লোয়ার হয় তাহলে আমরা কি করব, তাহলে সেটাকে আপার কেসে কনভার্ট করে আমরা কনভার্টার এসে নিউ এক্সের মধ্যে অ্যাড করব। নিউ এক্সের মধ্যে নিউ এক্স প্লাস ইকলস টু সিএইচ ডট আপার, এলস হয় লোয়ার হবে নয়তো বড় হবে অবভিয়াসলি। এলিফ যদি আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আমার আরেকটা কেসও থাকতে পারে যার জন্য আমাকে এখানে এলিফটা ইউজ করতে হতে পারে। সেটা হচ্ছে কি, যদি সেটা একটা ক্যারেক্টার বা একটা নাম্বার হয় তাহলে এখানে আমরা ইজ আপার ইউজ করব। ইজ আপার ইউজ করে এই সেম লাইনটাই দেবো, জাস্ট এখানে আপারের জায়গায় লোয়ার লিখে দেবো। ওকে, অ্যান্ড এখানে আমরা এলিফটা ওই কারণে ইউজ করছি কারণ এখানে একটা এলস কেস থাকবে, যেখানে বাকি সমস্ত কেস ইনক্লুডিং স্পেস এর জন্য এটাকে বেসিক্যালি নিউ এক্সের মধ্যে আমার যেটা অলরেডি থাকছে মানে সিএইচটা, আমি সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। সো আমি এখানে প্রিন্টে লিখতে পারি দি কনভার্টেড স্ট্রিং ইজ
নিউ এক্স, সেম সেম জিনিস লিখছি, হ্যালো হাউ আর ইউ, স্ট্রিং ইজ নট এ প্যালিন্ড্রম, অ্যান্ড এটা পুরোটা কনভার্ট করে দিয়েছে। ওকে, অ্যান্ড এখানে আবার যদি আমি একটা প্যালিন্ড্রম স্ট্রিং দিই, সাপোজ এটা, অবভিয়াসলি সেটা হচ্ছে মানে এখানে একটা প্যালিন্ড্রম বলছে। আবার যদি দিই MALAYALAM, তাহলে সেটা একটা প্যালিন্ড্রম বলছে। ওকে, বাট এটা একটা ছোট ফান্ডামেন্টাল ফ্ল আছে, সেটা হচ্ছে যদি আমি এখানে সেম ওয়ার্ডটা উল্টো ভাবে লিখতাম তাহলে সেটা একটা নট এ প্যালিন্ড্রম দেখাবে। ওকে, সো বেস্ট প্র্যাকটিসেস যে এটাকে চেক করার আগে এটাকে এক্স ডট এই পুরো জিনিসটাকে লোয়ার কেসে কনভার্ট করে নাও। ওকে, সো নেক্সট প্রোগ্রাম হচ্ছে ফাইন্ড দি লার্জেস্ট অ্যান্ড দি স্মলেস্ট নাম্বার ইন দ্য লিস্ট। কোয়েশ্চেনটা খুবই ইজি, এটা খুব একটা বেশি কঠিন না। আমরা যতক্ষণ পর্যন্ত লিস্টের শুরু থেকে লাস্ট এলিমেন্ট অবধি ট্রাভার্স করতে পারবো, এর বেসিক লজিকটা হচ্ছে কি আমি ধরে নেব যে প্রথম যে নাম্বারটা আছে ওই নাম্বারটাই আমার সব থেকে বড় নাম্বার আর ওই নাম্বারটা আমার সব থেকে স্মলেস্ট নাম্বার। আমি আইদার এটা করতে পারি অথবা আমরা চাইলে জিরো ধরেও করতে পারি, বাট জিরো ধরে করলে কয়েকটা প্রবলেমস হতে পারে, তাই আমরা জাস্ট জিরো ইন্ডেক্স যে নাম্বারটা আছে সেটাকে ধরে নেবো, অ্যান্ড দেন ওর পরে ওই পার্টিকুলার নাম্বারটার সাথে যেই নাম্বার ধরেছি ওর সাথে আমরা লিস্টের বাকি যে এলিমেন্টসগুলো এক এক করে যত ট্রাভার্স করবো আমরা দুটোকেই কম্পেয়ার করবো। যেটাকে লার্জেস্ট ধরেছি ওটা থেকে যদি পাওয়ার নাম্বারটা আমার বড় হয় তাহলে আমি লার্জেস্টটাকে সলভ করে দেবো ওই নাম্বারটা নিয়ে, আর যেটাকে স্মলেস্ট ধরেছি ওটা থেকে যদি পাওয়ার নাম্বারটা ছোটো হয় তাহলে আমরা স্মলেস্টের সাথে সলভ করে দেবো। ওকে, সো কোয়েশ্চেনটা কন্টিনিউ করছি। বেসিক্যালি এখানে আমাদের ফার্স্ট অফ অল লিস্টটা তো নিতে হবে। আমি এটা দুটো মেথডে দেখাচ্ছি। প্রথমত যেটা সেটা হচ্ছে কি আমি লিস্টটাকে স্ট্যাটিকলি আমি ডিফাইন করে দেবো, সাপোজ 10, 20, 30, 40, 50, আচ্ছা এরকমভাবে না দিয়ে এগুলোকে একটু স্ক্র্যাম্বল করে দিই, সাপোজ 14, 6, 32, 57, 41, 42, 17, অ্যান্ড আরেকটা সাপোজ 9 দিলাম। ওকে, সো এই কটা এলিমেন্ট আছে, আর বেশি এলিমেন্ট দিয়ে লাভ নেই। এরপর আমরা একটা স্মলেস্ট বলে ক্রিয়েট করে নেবো, আর সাথে সাথে একটা লার্জেস্ট বলে রেখে দেবো, যে এই দুটোর ভ্যালু আমরা দুটোকেই না এলআই এর জিরো হিসেবে সেট করছি। এটার মানে কি, এটার মানে হচ্ছে গিয়ে এলআই মানে এই যে লিস্টটা আছে এর জিরোথ ইন্ডেক্স, মানে ফার্স্ট এলিমেন্টটাকে আমি এই দুটোর মধ্যে স্টোর করে দিচ্ছি। ওকে, এরপরে আমরা একটা ফর লুপ রান করবো, ফর আই ইন রেঞ্জ। এখানে একটা রেঞ্জ ফাংশনটা বেসিক্যালি কেন করছি এলআই এর মধ্যে না করে, তাহলে আমাদের ট্রাভার্স করতে সুবিধা হবে। ওকে, এলআই ইন রেঞ্জ, এখানে এখানে বেসিক্যালি লেন্থ অফ এলআই দিয়ে আমরা করতে পারি। ওকে, লেন্থ অফ এলআই দেওয়াটা অ্যাকচুয়ালি বেশি ভার্সেটাইল হয়, ডাইরেক্ট এলআইটাকে না দিয়ে আমরা চাইলে এখানে এই পুরো রেঞ্জের জায়গায় শুধুমাত্র এলআইটা ধরলেও হয়, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট আইটাকে কম্পেয়ার করব, আর এখন এখানে রেঞ্জ অফ এটা যখন দেবো তখন আমরা এলআই অফ আইটাকে কম্পেয়ার করবো। ওকে, সো আমি ওটা দিয়েই করছি, ইফ এলআই অফ আই ইজ গ্রেটার দ্যান লার্জেস্ট, দেন লার্জেস্ট ইকুয়ালস টু এলআই অফ আই। আবার সেম জিনিস বাট এবারে শুধু স্মলের জন্য হবে, লেস দেন স্মলেস্ট, দেন স্মলেস্ট ইকুয়ালস টু এলআই অফ আই। ব্যাস শেষ। এবারে শুধু আমাদের এই দুটো ভ্যালুকে প্রিন্ট করে দিলে হয়ে যাবে। তাহলে প্রিন্ট দি দিতে বলে দিলাম, দি লার্জেস্ট নাম্বার ইজ লার্জেস্ট, আর সেম লাইনটাকে আরেকবার এখানে এসে করতে হবে যেখানে আমরা শুধু স্মলেস্ট দিয়ে করবো। ব্যাস ডান, এটাকে রান করি। আর লার্জেস্টটা 57 এসছে, স্মলেস্টটা 6 আসছে, ওটা লিস্টটাকে ট্রাভার্স করা পড়ে। ওকে, এরপরে এটা তো একটা মেথড দেখালাম, এটা ছাড়া এগেইন এখানে যদি আমরা জাস্ট এলআই দিতাম তখন সেক্ষেত্রে না এখানে এলআই অফ আই না দিয়ে আমাদের শুধু আই দিয়ে কম্পেয়ার করতে হতো। ওকে, তো শুধু আই দিয়ে কম্পেয়ার করলেও আমার প্রোগ্রামটা টেকনিক্যালি এই একটা প্রবলেম আছে যে এলআই অফ আই ইজ আউট অফ। ওকে, এলআই অফ আইটাকে ধরুন, সরি এক সেকেন্ড, এটা শুধু এখানে চেঞ্জ করতে হবে, এটা বাদ গেল। হ্যাঁ, তো এবারে রান করলে সেমই আমার আসছে। ওকে, সো এখানে আলাদা করে
ইস্যু করার কোনো দরকার নেই, দুটোর মধ্যে যেখানে একটা দিয়ে করলেই হবে। আগেরটা যেহেতু বেশি ভার্সেটাইল হয় আমি ওটাকে রাখছি। অ্যান্ড এটা ছাড়া একটা যেটা মেথডে করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি যদি লিস্টের মধ্যে কোনো ভ্যালু না দিই তাহলে লিস্টের মধ্যে আমরা ভ্যালুগুলোকে কী করে এক এক করে নতুন মানে নেব। ওকে, সো আমরা এই সেম প্রোগ্রামটাকে আরেকটাভাবে করতে পারি, যেখানে যদি আমরা চাই যে লিস্টের ভ্যালুগুলো না ইউজার ইনপুটে দিতে হবে। ইউজার ইনপুটে দিতে গেলে কী করতে হবে, আমরা অবভিয়াসলি লিস্টটাকে তো অ্যাজ ব্ল্যাঙ্ক হিসেবে নিয়ে নেবো। অ্যান্ড এখানে আমরা একটা সবার আগে এনের একটা ভ্যালু নেবো। এনটা বেসিক্যালি কি, এনটা হচ্ছে গিয়ে নাম্বার অফ ভ্যালুজ যেটা আমরা এন্টার করতে চাই ইন দ্য লিস্ট। তাহলে এন্টার দি নাম্বার অফ এলিমেন্টস ইন লিস্ট, এন্টার করা হলো। এরপরে সিম্পলি একটা ফলো দিলাম ফর আই ইন রেঞ্জ এন, যেহেতু 0 থেকে স্টার্ট হয় তাই এন দিলে এনাফ। এখানে আমরা একটা নতুন ভ্যারিয়েবল দেবো, নাম ইজ ইকুয়ালস টু সরি এটা হচ্ছে গিয়ে আইএনটি ইনপুট এন্টার লিস্ট এলিমেন্ট। ওকে, আর এখানে সিম্পলি এলআই ডট অ্যাপেন্ড স্টার্ট করে হলো নাম। অ্যাপেন্ড বেসিক্যালি কী করবে, এখানে অ্যাড করবে। এখানে আমরা এলআই অফ আই বা ওরকম কোনো কিছু দিতে পারছি না, কারণ বেসিক্যালি এটার এখন কোনো সাইজ নেই, তাই আমাকে অ্যাপেন্ডে করতে হবে। তো আমি যদি এটা রান করি, রান করে সবার আগে আমাকে এলিমেন্ট আছে, আমি সাপোজ দিলাম 6। এবার যদি আমি লিস্টের এলিমেন্টসগুলো দিই, ফার্স্টে ধরে নাও 72, দেন 65, 98, 42, 34, 102। তাহলে সব থেকে বড় লার্জেস্ট এলিমেন্ট হচ্ছে গিয়ে 102, স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 34। বাকি লজিকটা আমার সেমই থাকছে, জাস্ট এইখানে শুধু এই পোর্শনটুকুনি অ্যাড হচ্ছে। বাই দ্য ওয়ে এই পোর্শনটুকুনি চাইলে আমরা যে কোনো লিস্টের ইনপুট নেওয়ার জন্য সেরকম জায়গায় অ্যাড করতে পারি। ওকে, যেটা আই গেস আমাদের পরের কোয়েশ্চেনে হবে। পরের কোয়েশ্চেনে আছে ইনপুট আর লিস্ট অফ নাম্বারস অ্যান্ড সলভ দি এলিমেন্টস অ্যাট ইভেন লোকেশন উইথ দি এলিমেন্টস অ্যাট অড লোকেশন। এটাও বিশাল সোজা, এটাতে কোনো ইস্যু করার অসুবিধা নেই। তাহলে বেসিক্যালি যেহেতু ইনসার্ট করতে বলেছে তাই আমার প্রথম পোর্শনটুকুনি সেম হবে। তো আমি প্রথম পোর্শনটুকুনি সেম করেই করছি। এটা কোয়েশ্চেন 13 পেজ যদি করি তাহলে আমার প্রথম পোর্শনটুকুনি সেভ থাকলো। এরপরে যে পোর্শনটা আমাকে করতে হবে, যে বলেছে যে না আমাকে ইভেন এলিমেন্টসের জায়গাগুলোতে ওই সে অড এলিমেন্টসগুলো আর অড এলিমেন্টসগুলোর জায়গাতে আমাকে ইভেন এলিমেন্টসগুলো দিতে হবে। তো আমি আবার একটা ফর লুপ নেবো, ফর আই ইন রেঞ্জ ফাংশনটা এখানে যাবো। এটা বেসিক্যালি 0 থেকে কত দূর অবধি যাবে, এন অবধি যাবে। অ্যান্ড শুধু এন অবধি যাবে সেটা না, এটা বেসিক্যালি 2 করে স্টেপ করবে। ওকে, হোপফুলি এন দিয়ে হয়ে যাবে। এটা এন না হয়ে এটা মেবি n+1 দিতে হতে পারে, সেটা পরে চেক করছে। তো বেসিক্যালি আই ফার্স্টে 0-তে থাকবে, 0 করে 2 করলে বেসিক্যালি কি ওটা সবকটা ইভেন নাম্বারসগুলো কভার করছে। ওকে, সো এইখানে আমরা সিম্পলি এটা দিতে পারি যে এলআই অফ আই, যেটা কি ইভেন নাম্বারসে থাকবে, আর এলআই অফ i+1 যেটা কি অড নাম্বারসে থাকবে। তো দুটোকে আমরা ইকুয়াল করে এলআই অফ i+1 করতে পারি, তাহলে ইভেন নাম্বারটা অডের সাথে সলভ হবে, আর অড যেটা আছে সেটা ইভেনের সাথে সলভ করার জন্য এলআই অফ আই করে দিতে পারি। আর ফাইনালি এখানে প্রিন্ট করতে পারি প্রিন্ট দি লিস্ট এস কমা দিয়ে এলআই। কিন্তু লিস্ট ফরম্যাটে প্রিন্ট করতে বলেছে, আমরা লিস্ট ফরম্যাটটা প্রিন্ট করতে পারি। এখানে এলিমেন্ট দিচ্ছি সাপোজ 6টা, 10, 12 হয়ে গেছে, 12, 13, 14, 15, 1 হয়ে গেছে। ওকে, নেওয়া মাইন্ড 15, 16। তাহলে 12, 13 ছিল, 13, 12 হয়েছে, 14, 1 ছিল, 1, 14 হয়েছে, 15, 16 ছিল, 16, 15 হয়েছে। আরেকবার রান করে একটা অড নাম্বার দিয়ে ট্রাই করি। অড নাম্বার দিলে 1, 2, 3, 4, 5 যদি দিই, হ্যাঁ এখানে একটা আউট অফ বাউন্ডস হয়ে যাচ্ছে। কাজ করি n-1 অবধি করি, তাহলে একটা আগের এলিমেন্ট অবধি যাবে, একটা না দুটো আগের এলিমেন্ট অবধি যাবে। আই গেস সেটা এনাফ হবে বাকি সব কটা ইস্যু করার জন্য। 5 দিয়ে যদি দিই তাহলে 1, 2, 3, 4, 5 ঠিকঠাক কাজ করছে। এগেইন যদি 6 দিয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ সব কটা আছে। এখানে কোয়েশ্চেন 14 আছে ইনপুট আ লিস্ট অফ এলিমেন্টস অ্যান্ড সার্চ ফর এ গিভেন এলিমেন্ট ইন দ্য লিস্ট। এটাও বিশাল সোজা, এটাকে বিভিন্ন রকমভাবে করা যায়। আমি যেটা মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড সব থেকে বেশি ইউজ করা হয় আমি সেটাই দেখাচ্ছি এখানে শুধু। সেটা হচ্ছে গিয়ে আমরা একটা কাজ করি, এটা তো বাকি যেটুকুনি করেছিলাম এইটুকুনি নিয়ে নিই। লিস্টটা ইনপুট
সেম হবে, এখানে আলাদা করার কোনো দরকার নেই। এরপর আমরা একটা কাজ করতে পারি যে আরেকটা ভ্যালু নিতে পারি, যেটা সাপোজ নিয়ে দিলাম সার্চ বলে। সার্চ ইজ ইকুয়ালস টু আইএনটি ইনপুট এন্টার এলিমেন্ট টু বি সার্চ। এটা দেওয়া হলে এরপরে এখানে আমরা যে এলিমেন্টটা সার্চ করতে চাইছি সেটা আমরা ইনপুটে নিয়ে নিলাম। সার্চ কী করে করবো? ফর আই ইন রেঞ্জ অফ, এটা লেন্থ অফ ইন দেওয়াটা ম্যান্ডেটারি, কারণ আমরা চাইছি যে ইন্ডেক্সটাকেও এখানে রিটার্ন করতে। ওকে, ইন্ডেক্সটা রিটার্ন করতে বলে সেটা ভালো হবে। আর একটা কাজ করছি, এখানে সার্চের সাথে সাথে আমি একটা ফাউন্ড বলে ভ্যারিয়েবল নিচ্ছি, যেটাকে আমরা ফলস বাই ডিফল্ট ফলস রাখছি, মানে কি আমি এলিমেন্টটাকে খুঁজে পাইনি। এটা এখন হয়তো সেন্স করতে পারে না, বাট পরে গিয়ে সেন্স করবে। কারণ কি, যখন আমি এখানে চেক করব যে ইফ এলআই অফ আই ইকুয়ালস টু সার্চ, যদি এটা হয় তাহলে আমি কি বলবো যে প্রিন্ট এলিমেন্ট ফাউন্ড অ্যাট, আইদার ইন্ডেক্স দিতে পারি বা পজিশন দিতে পারি। পজিশন দিলে আমরা ট্রাই করবো যে এখানে ডাইরেক্ট আইটা না দিয়ে i+1 দেওয়ার, আর ইন্ডেক্স দিলে ডাইরেক্ট আইটাকে দিতে পারি। ফাউন্ডটাকে আমরা এখানে ট্রু করে দেবো। ওকে, অ্যান্ড তার সাথে সাথে ব্রেক করে বেরিয়ে যাবো, কারণ ফাইন্ড হয়ে গেলে আমাকে বাকিটা আর খুঁজতে হবে না। এবারে বেসিক্যালি যে ফাউন্ডের ভ্যালুটা, সেইটাকে আমরা যদি এরমভাবে লিখি, ইফ নট নট ফাউন্ড, নট ফাউন্ড মানে ফাউন্ড যদি ট্রু হয় তাহলে নট ফাউন্ড হলে সেটা ফলস হবে, তাহলে এর মধ্যে ঢুকবে না। আর ফাউন্ড যদি ফলস থাকে, নট ফাউন্ড হলে সেটা ট্রু হবে। ফাউন্ড যদি ফলস থাকে তার মানে কি, ফাউন্ডটা ট্রু কখন হবে? যখন অ্যাকচুয়ালি এলিমেন্টটা পাওয়া গেছে। ফাউন্ডটা ফলস কখন হবে? সবসময় ফলস থাকবে, মানে ওটা বেসিক্যালি এলিমেন্টটা খুঁজে পাওয়া যায়নি, ততক্ষণ পর্যন্ত এটা ফলস থাকবে। অ্যান্ড এইটার ভ্যালু যদি ফলস হয়, যেহেতু নট আছে, এই স্টেটমেন্টটা ট্রু হবে অ্যান্ড ওর মধ্যে ঢুকবে। তখন আমরা এখানে প্রিন্ট করতে পারি যে প্রিন্ট এলিমেন্ট নট ফাউন্ড। রান করি, লিস্ট দিই। লিস্টে সাপোজ 5টা এলিমেন্ট দিচ্ছি, 1 2 3 4 5 এলিমেন্টসগুলো যা খুশি দেওয়া যেতে পারে। আমি সাপোজ 4টাকে ফাউন্ড করতে চাইছি। ওকে, এখানে একটা প্রবলেম এসছে, আমরা এন্ডটা the type of object int has no length. ওকে, সরি, এখানে লেন্থ দেওয়ার কোনো দরকার নেই, এখানে শুধু n দিলে হয়ে যাবে। লেন্থটা যদি আমরা এলআই এর জন্য করতাম তাহলে দিতাম। ওকে, সরি, ওটা একটু ভুল হয়েছে। 5 দিয়ে 1 2 3 4 5, সাপোজ 4টাকে যদি সার্চ করি, পজিশন 4-এ পাওয়া গেছে। ওকে, দুটো সিমিলার লাগছে, তো আমি আরেকটু আলাদা করে দিই। এখানে সাপোজ 5 দিলাম, একটা 12, একটা 20, 32, 5, 15। এখান থেকে সাপোজ আমি 5টায় খুঁজতে 15টায় খুঁজতে চাইছি, 15টা পজিশন 5-এ পাওয়া গেছে। ওকে, যেহেতু 5টা পজিশনে আছে। যদি আমার এরকম কোনো হয় যে আমি এখানে 5টা এলিমেন্ট দিলাম, 1 2 3 4 5, বাট আমি খুঁজতে চাইছি 10, তাহলে আমার এলিমেন্ট নট ফাউন্ড দেখাবে। ওকে, এখানে নো হয়েছে, এটা টাইপও ছিল, এটা নট করে দিলে এখানে নট চলে আসবে। এমনি প্রোগ্রামটা জাস্ট এইটুকুনি ছিল, খুবই ইজি। ইনপুট নেওয়াটা খুবই সোজা, জাস্ট সার্চের পজিশনে আমাকে এইটার লজিকটা একটু বুঝতে হবে যে এই লাইনটা আমরা কেন আলাদা করে করতে গেছি। বাই দ্য ওয়ে, এই লাইনটা আমরা এলসে কেন করছি না? যদি আমরা এটা এলসের মধ্যে ভিতরে রাখতাম, ফর লুপের মধ্যে, প্রত্যেকটা ফর লুপের ইটারেশনের জন্য একবার করে এলস প্রিন্ট হতো, যেগুলোতে এলিমেন্টটাকেও পাচ্ছে না। আর যদি এলিমেন্টটাকে পেতো তখন শুধু ওটা হতো, মানে যদি আমার 5টা এলিমেন্ট থাকে, 5টা এলিমেন্টের মধ্যে আমার অ্যাকচুয়াল এলিমেন্ট ওর ভিতরে আছে যেটা আমি খুঁজতে চাইছি, তাহলে ওই অ্যাকচুয়াল এলিমেন্টের ওই লাইনটাই শুধু আমার এটা আসতো, বাকি সব কটার জন্য আমার এটা আসতো। ওর জন্য আমরা ভিতরে এখানে এলস দিয়ে করতে পারি না। ওকে, আর ভিতরে যেহেতু এলস দিয়ে করতে পারছি না, তোর জন্য আমরা এই এক্সট্রা প্যারামিটার নিয়েছি ওটাকে ইজি করার জন্য। এটাকে ফলস প্যারামিটারটা সিম্পলি আমরা এখানে আমাদের ট্রু ফলসের বুলিয়ান ভ্যালুসগুলো দেয় বলে আমরা নিয়ে থাকি। এটাকে চাইলে 0 1 বা অন্য যে কোনো ভ্যালু দিয়ে করা যেতে পারে, ইন্টিজার ভ্যালু নিয়ে, অ্যাজ লং অ্যাজ আমরা ওটাকে এখানে কম্পেয়ার করছি। ওকে, যদি আমরা এটা 0 নিতাম আর এখানে যদি ওটাকে অন্য কোনো একটা ভ্যালু থেকে চেঞ্জ করে দিতাম, এখানে আমরা কী করতাম? ফাউন্ড ইকুয়ালস টু 0, যেহেতু আমরা এখানে 0টা সেট করেছি আর 0টা কখনো এখানে এসে আপডেট হয়নি। যদি ওটা হতো তাহলে আমরা এটা করতাম। তো এটাকে যেরকম অনেক রকমভাবে করা যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন 15। এইটা আমাদের এই যে কোয়েশ্চেন 15টা আছে সেটা হচ্ছে গিয়ে র্যান্ডম নাম্বার জেনারেট করতে বলেছে।
এবার র্যান্ডম নাম্বারটা জেনারেট সিম্পলি আমরা কীরকমভাবে করি, একটা র্যান্ডম মডিউল দিয়ে। র্যান্ডম মডিউলটা কি, ওটা আমরা ইম্পোর্ট দিয়ে করতে পারি। র্যান্ডম বলে মডিউলটা, র্যান্ডম মডিউলের মধ্যে র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য অনেক কিছু থাকে। নাম বলে একটা ভ্যারিয়েবল নিলাম যার মধ্যে আমরা র্যান্ডম নাম্বারটা জেনারেট করবো। সেখানে র্যান্ডম ডট র্যান্ড ইন ব্র্যাকেটে আমি দুটো রেঞ্জ দিতে পারি। এখানে রেঞ্জের একটা বিষয় আছে, রিটার্ন র্যান্ডম ইন্টিজার ইন রেঞ্জ এ বি। এবার এই জিনিসটাকে যারা ম্যাথামেটিক্স তারা বুঝতে পারে, এটাকে ক্লোজ ব্র্যাকেটস বলে। ক্লোজ ব্র্যাকেটস মানে এই দুটো ইনক্লুড হয়, আর ওপেন ব্র্যাকেট মানে এগুলো ইনক্লুড হয় না। তো টেকনিক্যালি এখানে পাশে লিখে দেওয়া আছে ইনক্লুডিং বোথ এন্ড পয়েন্টস। তাহলে এখানে যদি আমি 1,6 দিই, তাহলে ওটা 1 থেকে 6-এর মধ্যে ইনক্লুডিং 1 আর 6 যে কোনো একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে। তারপরে এই নাম্বারটাকে আমরা প্রিন্ট করে দেবো, প্রিন্ট the random number is now। রান করি, একবার 2 এসছে, আবার 2, আবার 2, আবার 3, 2, ওকে এটা 5, 6, 6, 4, 5, 3, 1, 6, 5 এরকমভাবে পরপর একটা র্যান্ডম ভ্যালু আসবে। সবসময় যে সেম আছে কোনো কথা না। এখানে ওয়েল শুরুর দিকে যখন করছে তখন 2 অনেকবার এসছে, বাট এটা অ্যাকচুয়ালি র্যান্ডমলি যে কোনো একটা ভ্যালু আসে হবে। এনিওয়েজ, তাহলে এটার সাথে এইখানে যে 15টা মতো প্রোগ্রাম ছিল সেগুলো সব শেষ। এই সিমিলার টাইপসের প্রোগ্রাম বইতে তোমাদের যে কোনো বই ফলো করো, সেটা ইংলিশ ভার্সন হোক বা বেঙ্গলি ভার্সন, যে কোনো রাইটারের বই থাকবে কেন, সেখানে আরও কিছু সিমিলার টাইপসের প্রোগ্রাম পাবে। তো ওই টাইপের প্রোগ্রামসগুলো এখান থেকে দেখে নিলে এনাফ হবে। স্পেসিফিক্যালি এখানে যেহেতু মডিউলে জাস্ট একটাই প্রোগ্রাম দিয়েছে, এটা ছাড়াও তোমাদের স্ট্যাটিস্টিক্স মডিউল আর ম্যাথামেটিক্স মডিউল যেহেতু আছে, তো ওইখান থেকে কয়েকটা কোশ্চেন একটু দেখে রাখতে পারো। যেরকম স্ট্যাটিস্টিক্স মডিউল ইউজ করে মিন, মিডিয়ান এগুলো বের করা, তারপরে ম্যাথামেটিক্স মডিউল বের করে সাইন বা ট্যানের ভ্যালু বের করা, এই টাইপের জিনিসগুলো এখান থেকে কাজে লাগতে পারে। আর এমনি লিস্ট থেকে আরও অনেক রকম লিস্টের প্রোগ্রামের সত্যি বলতে কোনো শেষ নেই, এখানে অনেক প্রচুর প্রচুর পরিমাণে প্রোগ্রামস হয়, বাট এইগুলো একদম বেসিক স্ট্যান্ডার্ড টাইপের প্রোগ্রাম ছিল। সো আই গেস এইগুলো এনাফ হবে। এনিওয়েজ, থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়ার প্র্যাকটিক্যাল এক্সামস।